নমস্কার। ইন্ডিয়ান মংসের পক্ষ থেকে আজকে স্বামী শিষ্য সংবাদের আলোচনায় সবাইকে স্বাগত। আহ, আমার কথা বা আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক একটু যারা ঢুকছেন বা দেখছেন একটু জানাবেন। সোমা চক্রবর্তী গোস্বামী প্রণাম। নমস্কার সবাইকে, প্রণাম। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রণাম সবাইকে, প্রণাম। আজকের যে বিষয়টা, যে আধ্যাত্মিক পথে গৃহস্থদের এগিয়ে যাওয়ার উপায়টা কি। আর্য রেহান নমস্কার। জয়ন্ত গুপ্ত প্রণাম। সবাইকে প্রণাম, নমস্কার। অশোক মাইতি ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে, আজকেই একজনের সাথে কথা হচ্ছিল। তিনি গৃহস্থ, প্রিন্স, কিয়া বাংলাদেশ থেকে। বেশ, ধন্যবাদ। পূজা, ঠিক আছে, বেশ। নমস্কার, প্রণাম সবাইকে। আমি আলোচনায় ঢুকছি। আমি ভালো আছি, বিবেক মণ্ডল। তো আধ্যাত্মিক পথে গৃহস্থদের এগিয়ে যাওয়ার উপায়, আজকে একজন মানুষের সাথেই কথা হচ্ছিল। তো তিনি বলছেন যে আমরা তো খুব হীন, খুব নগণ্য। আমরা কি, উনি বলছিলেন উনি ভগবানের কাছে যেতে চান। তো বলছেন যে উনি তো এরকম মহাপুরুষ সাধু। তো ওনারা কি আমার মতন গৃহস্থকে গ্রহণ করবেন? তো আমি বললাম, প্রথম কথা, ভগবানও গৃহস্থ, যদি বাহ্যিকভাবে দেখা যায়। আর অন্তরের দিক থেকে ভগবান হচ্ছে সন্ন্যাসীর বাবারও বাবা আর কি। সন্ন্যাসী তৈরি করেন, সন্ন্যাসীদের গুরুর গুরু। এবার কথা হচ্ছে যে উনি বলছেন যে, আপনি নিজেকে নগণ্য কেন বলছেন? কারণ একজন সন্ন্যাসীর অন্তর্নিহিত সত্তায় যিনি, একজন গৃহস্থের অন্তর্নিহিত সত্তায়ও কিন্তু তিনি। আবার ঈশ্বরের অন্তর্নিহিত সত্তাতেও সেই একই। শেষে গিয়ে সব একই। হ্যাঁ, সন্ন্যাসীর থাক আলাদা, আমি কখনোই এটাকে নিয়ে কথা বলবো না। থাক আলাদা, কারণ তাদের ত্যাগের ব্যাপার আলাদা। স্বামীজি বলছেন যে এক জায়গায় যে একজন সন্ন্যাসীর সাথে একটা গৃহস্থের ততটাই তফাৎ যতটা একজন জোনাকির সাথে একটা সূর্যের আলোর তফাৎ। এবার বিষয় হচ্ছে যে সন্ন্যাসী শব্দটা শুনলেই মানুষ দূর থেকে ভাবে বটে যে সন্ন্যাসী মানে বিশাল, ওনাদেরই আধ্যাত্মিক সবকিছু হবে, আমার কিছু হবে না। ব্যাপারটা তা নয়। প্রথমত বারবার বলছি, তখন আমি যে ভদ্রলোকের সাথে কথা দিয়ে যে কথাটা শুরু করলাম, ওনাকে বললাম যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, আমার গুরুদেব ভগবান এই সংগঠনটা বানিয়েছিলেন। কোনো নাম দেননি, এই আশ্রম, এই মঠ, বলেছিলেন সোসাইটি। কেন না, সোসাইটি মানে হচ্ছে যেখানে সবাই থাকবে, গৃহস্থ থাকবে, সাধু থাকবে, চোর থাকবে, ভালো মানুষ থাকবে, বদলোক থাকবে, সব থাকবে, সবাইকে নিয়ে সোসাইটিটা। চোরকে বাদ দিয়ে সোসাইটি হয় না, তাহলে থানা পুলিশের দরকার পড়তো না। চোর আছে বলেই না থানা পুলিশের প্রয়োজন, আইন ভাঙার লোক আছে বলেই না আইন শৃঙ্খলার প্রয়োজন। তো তাই জন্য ভগবান এটাকে সোসাইটি বানিয়েছিলেন, কারণ ভগবান বলেছিলেন যে আমি বাদ দেওয়াকে বাদ দিচ্ছি, আমি বাদ দেওয়াকে বাদ দিচ্ছি। ভগবানকে আমি নিজে থেকে গত 10 বছরে একজনকেও বাদ দিতে দেখিনি। তো এমনিতে তো ভগবানের কাছে এসে গৃহস্থ প্রচুর মানুষ আছে, যাদের মানে মানে কি বলবো, যাদের আধ্যাত্মিক বিভিন্ন অনুভব লাভ তো হয়েছেই, তার সাথেও কিছু এমন গৃহস্থ রয়েছেন যারা ব্রহ্মজ্ঞান লাভ অব্দি করেছেন। আর ভগবান নিজেই যখন এখনো ভগবানের তো স্ত্রীও রয়েছে, যাকে আমরা গুরুমা বলে ডাকি, মেয়েও রয়েছে, যে দেবযানীদি। তো বাইরের দিক থেকে দেখতে গেলে গৃহস্থ। তো আমি ভদ্রলোককে বললাম যে ভগবান কেন বুঝবেন না, আপনি কেন বুঝবেন না? কারণ আমাদের যে ট্রাস্টি বোর্ড, সেখানে একজন রয়েছেন যিনি ভাইস প্রেসিডেন্ট, প্রদীপ রায়। তিনি ভগবানের বহুকালের সঙ্গী। তিনি
রয়েছেন সন্ন্যাসীদের সাথে একই ট্রাস্টি বোর্ডে, সন্ন্যাসীরাও ভাইস প্রেসিডেন্ট, তিনিও ভাইস প্রেসিডেন্ট। সুতরাং যেহেতু আজকে আলোচনার টপিক যে গৃহস্থ হয়ে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার উপায়, গৃহস্থদের একটা ভিতরে সংকুচিত ভাব থাকে যে আমরা কি সন্ন্যাসীদের মতন পারবো। সন্ন্যাসীদের ত্যাগ আলাদা, ওই দম আলাদা, আমি হাজারবার স্বীকার করি, নতমস্তকে স্বীকার করি, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য আপনার কোনো বস্ত্রের দরকার নেই। আপনার যেটা দরকার সেটা হচ্ছে বিষয় থেকে বৈরাগ্য, ভিতরে, বাইরে নয়। মাছ ছেড়ে দিলাম, মাংস ছেড়ে দিলাম, এমনটা নয়। তো স্বামী শিষ্য সংবাদে এইটা নিয়ে আজকে আলোচনা। আমি জানি না আজকে কি কথা স্বামীজি বলেছেন, তবে বিষয়টা মোটামুটি এই ধরনের। অভিষেক দাস তারা কি কি ধরনের অনুভব লাভ করেছে একটু যদি বলি তাহলে একটা মোটা বই হয়ে যাবে, যে তারা কি কি ধরনের অনুভব লাভ করেছেন। তো অত বলা এখন সম্ভব নয়, তবে অনুভব লাভ করেছেন। ঈশ্বরীয় অনুভব অনেক ধরনের হয়, ঈশ্বরের রূপও যেমন অনন্ত, ঈশ্বরের অনুভবও তেমন অনন্ত, কিন্তু যখন শেষ ব্রহ্মজ্ঞান লাভ তখন একে শেষ, বা বলা যেতে পারে একও নেই। ওটাকে শূন্য বলতেও আমার গায়ে লাগে, ঠিক শূন্যও নয় একও নয়। তাই জন্যই তাকে বলেছে যে তাকে বাক্য দিয়ে প্রকাশ করা যাবে না, তিনি বাক্যের অতীত। পৃথা সেনগুপ্ত, এই এতদিনে আমার মনের মতন টপিক তুই বললি, থ্যাংক ইউ। আচ্ছা, পৃথা সেনগুপ্ত আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড। ক্লাস নার্সারিতে এখন আমার মনে রয়েছে, আমি ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছি, ও আমাকে সারদাতে পড়তাম আমরা, ও আমাকে দেখে বললো, কেউ তখন আমায় বসার জায়গা দিচ্ছে না, আমাকে দেখে বললো এই চলে আয়। পৃথা, তুই আজকে দেখছিস, সেটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের একটা বিষয়। তুই যত যাই হোক, জীবনে অনেক বন্ধু পেয়েছি, এখনো রয়েছে, তুই আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড ছিলি। যাই হোক, আমরা টপিকে ঢুকছি। চতুর্থ বললি, স্থান বেলুড় মঠ নির্মাণকালে, বর্ষ 1898। যেহেতু পৃথা ঢুকেছে, আমার হট করে আমার নিজের একদম ছোটবেলার একটা স্মৃতি মনে পড়লাম, একটু ভাগ করে নি আপনাদের সাথে। আমরা পড়তাম শ্রী শ্রী সারদা শিশু বিদ্যাপীঠে, সোনারপুর। তো সেখানে আমাদেরকে না একদম ছোটবেলা থেকে গল্পের যে ছবির বই হতো না, ঠাকুর, স্বামীজি, মায়ের, আমাদের ওটা পাঠ্যের মধ্যে থাকতো প্রত্যেক বছর। আমার যতদূর মনে পড়ে, পৃথা ভুল হলে ঠিক করে দিস, বোধহয় নার্সারি থেকেই আমরা ওই বইটা পড়েছিলাম, যে কি বইতে একটা ছবি ছিল যে ঠাকুর সপ্তর্ষি লোক থেকে স্বামীজিকে ডেকে আনছেন, যে তুই আমার সাথে চল, তোকে আমার কাজ করতে হবে। সত্যি কথা বলতে তখন বইগুলো পড়েছিলাম মানে বাচ্চা বেলায়, এবং ওখান থেকে আমার মনে আছে আমাদের ওরালে ধরা হতো, কিন্তু বিষয়গুলো কোনোদিনই গভীরভাবে ভাবিনি এবং ভাবানো হয়নি, কারণ সেখানে ব্রহ্মজ্ঞ কেউ ছিলেন না, যারা ছিলেন তারা টিচার। তারপর যখন ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবিজ্ঞানী, ভগবান, আমার গুরুদেবের সংস্পর্শে এলাম, তখন টের পেয়েছিলাম যে আমাদেরকে কি পড়ানো হয়েছিল। সুতরাং এই কারণে এই টপিকটা আনলাম যে বই প্রচুর আছে, শাস্ত্র প্রচুর আছে, আমি অনেক তথ্য জেনে ফেলেছিলাম, কারণ আমাদের ছোটবেলা থেকে গাঁথি ওগুলো পড়ানো হতো, কিন্তু বুঝিনি কিছু, তাদেরকে ভালোবাসিনি। পড়তে হয় পড়েছি, ওরালে নম্বর পেতে হবে তাই করেছি। তো সেই জন্যই বলছি যে শাস্ত্র এই পৃথিবীতে প্রচুর আছে, বই প্রচুর আছে, আপনি পড়ে উপনিষদ শেষ করে দিতে পারেন, ব্রহ্মসূত্র, বৈরাগ্য শতকম সব পড়ে ফেলতে পারেন, কিন্তু বোঝার জন্য, সেইটাকে ভালোবাসার জন্য, বোঝার থেকেও বেশি ভালোবাসার জন্য গুরু দরকার, নইলে হয় না। শিষ্য স্বামীজি ঠাকুর বলিতেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কি? তাহাদের তো দিনরাত উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয়। শিষ্য নিজে তখনও সন্ন্যাসী না, এবং শিষ্য পরে বিয়ে করেছিলেন। তো শিষ্য বলছে যে ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে ধর্মপথে এগোনোই যায় না। কথামৃতের প্রচুর পাতায় কথা রয়েছে যে কামিনী এবং কাঞ্চন, এই কামিনী কাঞ্চন শব্দটা নিয়ে আগে একদিন অনেক আলোচনা করেছি, আজকে খুব শর্টে বলি। কামিনী অর্থাৎ খুব শর্টে মেয়ে বলা হচ্ছে, কারণ ঠাকুর যেহেতু বেশিরভাগ ছেলেদের মধ্যে থাকতেন তাই মেয়ে বলেছেন। হয়তো ঠাকুর যদি বেশি মেয়েদের মধ্যে থাকতেন তাহলে বলতেন ছেলে এবং টাকার থেকে দূরে থাকো। তো
তো কামিনী বলা হয়েছে, কামিনী মানে মেয়েদের কথা বলা হয়েছে, আহ কাঞ্চন মানে টাকার কথা বলা হয়েছে। এবার কামিনী অর্থে কাম, তার সাথে আরো একটা কাম কাঞ্চন। কাম মানে আমার যে কোনো ধরনের কামনা বাসনা, আমি এটা করব, আমি সেটা করব, যে কোনো ধরনের, সেই বলছে যে সেই কাম বা কাঞ্চন থাকলে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া যায় না। আচ্ছা, পৃথা কি বলছিস? হ্যাঁ, ইনফ্যাক্ট যে ম্যাগাজিন দিত সেইগুলোতেও ঠাকুরমা স্বামীজির কথা থাকতো। ঠিক তখন খুব পড়তাম, বাট কিছু অবস্থা হয়নি। হ্যাঁ, আর এখন রিয়েল লাইফে পা রেখে, হ্যাঁ এখন রিয়েল লাইফে পা লেখেই হয়। সতীনাথ রয়, আই হ্যাভ রিপ্লাইজ ইউ কোয়ারিজ। কি রিপ্লাই করেছেন আমার কোয়ারির আমি ঠিক জানি না। তো এবার শিষ্য সঙ্গত প্রশ্ন করেছে, তো যারা গৃহস্থ তাদেরকে, আচ্ছা ভগবানের আসল নাম, যেই নামটা খাতায় কলমে রয়েছে, সেই নামটি হচ্ছেন সজল চক্রবর্তী। কিন্তু ভগবানকে আমরা ভগবান বলেই ডাকি, কারণ তাকে বোধ করে ডাকা হয়েছিল। কেন ডাকা হয়েছিল, কি বৃত্তান্ত, সেই 23শে ফেব্রুয়ারির ঘটনা, তাকে দাদা জামাইবাবু থেকে, সজলদা থেকে দাদা জামাইবাবু কাকু থেকে, কিভাবে গুরুজি থেকে কিভাবে ভগবান ডাকা হলো এবং এখনো কেন ডাকা হচ্ছে, সেটা নিয়ে আমরা বিশদে আলোচনা করেছিলাম আগের দিন আমি এবং সুদেশনা একটি ভিডিওতে। তো এখন ভগবানকে আমরা ভগবান বলেই ডাকি। আর কালকে আমার যোগাবশিষ্ট সারের লাইভ ছিল, আমি ওটা নিতে পারিনি, তার কারণ কাল 23শে ফেব্রুয়ারি সেই দিন ছিল 2003 সালের, যেই দিনের সেই বিশেষ ঘটনার পর থেকে ভগবানকে ভগবান বলে ডাকা শুরু হয়। সেই জন্য কাল ভগবানের পায়ের নিচে বসেছিলাম। তো গুরুর পায়ের নিচে থাকলে তার লাইভ সম্ভব হয় না। আজকে দুর্ভাগ্যবশত বাড়িতে, তাই লাইফটা হচ্ছে। তো বলছে তাদের তো টাকা নিয়েই ব্যস্ত থাকতে হয়, আর মেয়ে তো রয়েছেই, যারা বিবাহিত পুরুষ তাদের মেয়েও রয়েছে, টাকাও রয়েছে, নইলে সংসার চলবে না। স্বামীজি, কাম কাঞ্চনে আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না, তা গেরস্তেই হোক আর সন্ন্যাসীই হোক। এই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি, ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ, নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না। স্বামীজি কট্টরভাবে বলে দিলেন যে কাম কাঞ্চনের আসক্তি, কাম কাঞ্চন বলছেন স্বামীজি, মানে যে কোনো ধরনের বাসনা এবং টাকার প্রতি আসক্তি। ব্যাপারটা হচ্ছে দুরকম হয়। আমার জীবনের প্রয়োজনের জন্য আমার ধরুন আমার এই মাসের জন্য আমার 3000 টাকা লাগবে চলতে, আমি খুব বাজেভাবে বলছি, মানে মোটামুটি এটা চালাতে গেলে 3000 ছেড়ে দিন, ধরুন আমার 7000 টাকা লাগবে। তো আমার ধরে নিচ্ছি আমি আরো 3000 টাকা আমি জমাচ্ছি ব্যাংকে। শ্রীমতী দি নমস্কার। আরো আমি 3000 টাকা ব্যাংকে জমাচ্ছি, যে যদি কোনো ভবিষ্যতে অসুবিধা হয়, তো সেই জন্য আমি 3000 টাকা ব্যাংকে জমালাম। তো আমার 7000 টাকা চলতে ফিরতে লাগলো, আর 3000 টাকা ব্যাংকে আমার সেভিংস থেকে গেল। এবার আমার হঠাৎ মনে হতে লাগলো না আমার আরো টাকা লাগবে, এইটা আমার দরকার, বুঝতে হবে আমার দরকার কোনটা, আমার নেসেসিটি কোনটা, আর বিলাসিতা কোনটা, প্রয়োজন কোনটা আর বিলাসিতা কোনটা। এবার হঠাৎ আমার মনে হলো না আমার 40,000 টাকা থাকলে ভালো হতো, একটা অ্যাপেলের আইপ্যাড কিনতাম, তারপর স্মার্ট ওয়াচ কিনতাম। এবার আমি ওর পিছনে লেগে গেলাম, এইটা শুরু হলো আসক্তি। যেমন আমি বলি, যখন আমি চাকরি করতাম, কলেজের শেষে যখন আমি চাকরি করতাম, তখন আমার অ্যামাউন্টটা বলছি না, বেশ মোটা টাকাই একটা কিছু পেতাম স্যালারি। তো আমার মাসের শেষে টাকা বাঁচাতে অসুবিধা হতো, মানে খেয়ে, আমি মেনলি খেয়ে মানে খেতে ভালোবাসতাম, প্রচুর খেয়ে বেড়াতাম। কিন্তু তারপর যখন চাকরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এখন আমার 3500 টাকাতে মাস চলে গিয়ে আর একটু বেশি টাকা থেকে যায় আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি টাকার প্রতি আসক্তি, আমার প্রয়োজনটা, আমার যেটা প্রয়োজন সেটা তো আমার লাগবেই। আমার হাতে তখন টাকা বেশি থাকতো, আমি প্রচুর টাকা খরচা করতাম। এখন টাকা থাকে না, আমি এখন 5 স্টারে খাই না। এবার আমি যদি 5 স্টারেই এখন খেতে চাই, আমার মন যদি সারাক্ষণ বলে যে আরে আমি তখন ম্যারিয়াটে খেয়ে বেড়াতাম, আইটিসিতে খেয়ে বেড়াতাম, এই আহেলিতে খেয়ে বেড়াতাম, আমি এখন 3500 টাকা নিয়ে কি করে খাবো, তাহলে এটাকে বলে আসক্তি। আমি সারাদিন দুঃখ করতে থাকতাম এবং একটা সময় গিয়ে আবার সেই পুনর্মুষিক ভব, সেই চাকরগিরি করাতেই ঢুকতাম। তো ঈশ্বরের কৃপায় আসক্তিটা হয়নি। তো এইটা বলছে আসক্তি, বলছে কাম কাঞ্চনে আসক্তি যদি থাকে,
আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না। আরে ঈশ্বরে মন মানে তার আগে ভগবান অশেষ কৃপা করে তার দিকে মনটা টেনে নিয়েছিলেন বলে বোধহয় অ্যাটলিস্ট চাকরগিরির হাত থেকে বেঁচে গেছি। তবে হ্যাঁ, যতটুকু দরকার, আমি বারবার বলছি, যতটুকু দরকার ততটুকু কিন্তু লাগবে। দুহাত তুলে বসে থাকলে হয় না। যতক্ষণ সংসার আশ্রমে রয়েছি, মানে আমি বিয়ে করিনি মানে আমি সংসার আশ্রমে নিয়ে এমনটা কিন্তু নয়। সংসার আশ্রম থেকে বেরোনোটা তখনই, তাহলে আমাকে সন্ন্যাসের বিষয়টা একটু পরিষ্কার করে বলতে হয়, যখন নিজের শ্রাদ্ধ নিজে করে, যখন তারপরে বিরজা হোম করে গুরুর থেকে সন্ন্যাস মন্ত্র নেওয়া হয়, তখন ব্যাপার আলাদা। তখন আমি দুহাত তুলে বসে থাকতে পারি, কারণ তখন আমি একমাত্র ঈশ্বরের উপর নির্ভরশীল। তিনি খাওয়ালে খাবো, তিনি জোটালে জুটবে, ভিক্ষা কেউ দিলে তবে পেটে পড়বে, নইলে পড়বে না। যখন এই নির্ভরশীলতা আসে তখন প্রকৃতিও তার দায়িত্ব নেয়, কারণ মাঝে বেশ কিছু নিয়ম নিষ্ঠার ব্যাপার থাকে। এই যে নিজের শ্রাদ্ধ নিজে করা, আমার পুরোনো আমিটাকে পুরো মেরে নিজের হাতে নিজে শ্রাদ্ধ করে বিরজা হোম করে যখন সন্ন্যাসের পথে যাচ্ছি, সেই অবস্থা। আর গৃহে থেকে যদি বলি না না আমি তো সব ব্যাপার নেই, আমি কোনো কাজকর্ম করবো না, বলছি ওটা অলসতা। তোমার যতটুকু দরকার ততটুকু করো, কারণ নইলে মাসের শেষে তোমাকে গৃহে থেকে তো চালাতে হবে, এবং তুমি যেহেতু সন্ন্যাসী নও, তো প্রকৃতিও তোমার দায়িত্ব নিতে আসবে না, এবং তোমার ওই নির্ভরতাও থাকবে না ঈশ্বর যা খাওয়াবে খাবো। তুমি কারোর কাছে গিয়ে মানে মানুষ এসে তোমায় ভিক্ষাও দেবে না। সুতরাং সেই মাসের শেষে গিয়ে মাথা ব্যথা করতেই হবে, আমার পেট চলবে কি করে, তার থেকে ভালো অল্প কিছু করে নাও। কিন্তু আসক্তি নয়। তো সেটাই স্বামীজি বলছেন, আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না। কারণ আসক্তি মানে কি, আমার আরো চাই, আমার আরো চাই, এর নাম আসক্তি। আসক্তিকে অনেকে অনেকভাবে এক্সপ্লেন করেছেন। তো আসল আসক্তি মানে আমার আরো চাই, আমার প্রয়োজনের অতিরিক্ত চাই, তো এর নাম আসক্তি। বলছে ওইটা না গেলে, আসক্তি মানে কি, আরো 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 একটু গভীরে যাই, মানে আসক্তিটাই কিন্তু আমার বিষয়। আমার বিষয় হওয়ার কথা কি ছিল? ব্রহ্ম, আত্মচিন্তন, ঈশ্বর। সেখান থেকে আমার বিষয় কি হলো না, আরো টাকা, আরো টাকা, আরো টাকা। তা আমার ঈশ্বর লাভে মন যাবে কি করে? ঈশ্বরের দিকে মন যাবে কেমন করে? বলছে তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক। কেন স্বামীজি কথাটা বললেন? ইম্পর্টেন্ট লাইন, যে কাম কাঞ্চনে আসক্তি না গেলে ঈশ্বর ঘরে মন যায় না, তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক। সন্ন্যাস শব্দটার মানে হচ্ছে সম্মুখ রূপে অজ্ঞান নাশ। আবারও বলছি, সন্ন্যাস শব্দটার মানে সম্মুখ রূপে অজ্ঞান নাশ, যার ভিতর থেকে ভিতরে জ্ঞান লাভ হয়েছে এবং তার ভিতরে অজ্ঞানের লেশ মাত্র নেই, সেই সন্ন্যাসী। তো তাই জন্যই স্বামীজি, যদি সন্ন্যাসী হয়ে গেলেই, গেরুয়া পরে নিলেই, বিরজা হোম করে আদ্যশ্রাদ্ধ করে গেরুয়া পরে নিলেই যদি আমার কামকাঞ্চনে আসক্তি না থাকতো, তাহলে স্বামীজি এই লাইনটা বলতেন না যে কামকাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না, তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক। কারণ স্বামীজি নিশ্চয়ই তেমন সন্ন্যাসী দেখেছিলেন যার গেরুয়া বস্ত্র পরেও কামার কাঞ্চনে মন রয়েছে, তার মাথায় রয়েছে কে কত টাকা দেবে, তার ঈশ্বরে মন নেই। স্বামীজি দেখেছিলেন বলেই এই কথাটা বলেছিলেন। আর স্বামীজি জগৎটাকেও বেশ ভালো মতন জানতেন, খুব ঘেটে ঘেটে বড় হয়েছিলেন। তো মানে ঘেটে ঘেটে বড় হয়েছিলেন অর্থে এরকম ভাবে বলছি, স্বামীজিকে অনেক টর্চার ফেস করতে হয়েছিল, ভিতরে এবং বাইরে। বাইরের টর্চার যখন শেষ হয়েছিল, তখন স্বামীজিকে ভিতরেও অনেক কিছু হজম করতে হয়েছিল, অনেকের অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছিল। স্বামীজির পত্রাবলী যদি পাই তাহলে দেখা যায় তাকে গুরু ভাইদেরকে অনেকভাবে বোঝাতে হয়েছিল, ধমক দিতে হয়েছিল, অনেক কিছু করতে হয়েছিল। সমস্যা কি হয়, বাইরের লড়াই শেষ হলে ভিতরের লড়াই শুরু হয়। তাই স্বামীজি বলছেন যে তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক, ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ, নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না। বলছেন যে ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে, আমার মন, আমি মনের ওপারে যদি চলে যাই সেটা তো ব্রাহ্মী স্থিতি, আমি ওই কথায় যাচ্ছি না। বলছে মন যতক্ষণ রয়েছে ততক্ষণ মনটাকে কেমন ভাবে দিতে হবে না, তুমি আত্মচিন্তন করো, আর যা কাজ করার তুমি করে যাও, বাজার হাট চাকরি যেটা করতে হবে করো, কিন্তু মন কোন দিকে থাকছে? মন কি ঈশ্বর চিন্তায় রয়েছে, না কাজটুকু শেষ হলেই আমার মনে হচ্ছে যে আরো একটু ওভারটাইম করে আর একটু টাকা কামাতে পারবো, নাকি কাজটা শেষ হলে আমার মনে হচ্ছে ওফ
ঈশ্বরে এতক্ষণে তোমায় ডাকতে পারবো, বা নাকি কাজটা শেষ হলে আমার বেদান্তের কোনো লাইন ভেতর থেকে উঠে আসছে। এটা তফাৎ। আমি কাজ করছি, আবারও বলছি আমি চাকরি করছি, করার শেষে আমার কি আরো মনে হচ্ছে আরো আরো কি করে পদোন্নতি করা যায়, নাকি ভিতর থেকে বেদান্তের কোনো লাইন উঠে আসছে যে আমার একবার নাকি এটা মনে হচ্ছে আমার এখনো অনুভব হলো না, আমার এখনো জ্ঞান লাভ হলো না, বা আমি এখনো গুরু পেলাম না। এইটা বিষয়। তো যখন বোঝা যায় যে ভিতর থেকে এই কথাগুলো আসছে যে আমার এখনো জ্ঞান লাভ হলো না, তখন বোঝা যায় যে আমার আসক্তি নেই। আর যখন আমার কাজের শেষের পরে আবার মনে হয় যে পরের প্রমোশনটা কবে হবে, তখন বোঝা যায় যে আমার আসক্তি আছে। বলছে ওই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক ঠিক অনুরাগ, নিষ্ঠা বা শ্রদ্ধা, ঠিক ঠিক অনুরাগ মানে ভালোবাসারও আরেকটু ভালোবাসা, দায়িত্বপরায়ণতা, অনেক কিছু মিলে মিশে একটা কন্ডেন্সড ফর্ম হয় যার নাম অনুরাগ। সেটাকে না ঠিক কেমন বলে বোঝানো মুশকিল। অনুরাগ, অনুরাগী। শুধু ভালোবাসা বললে হয় না, অনুরাগে আরো অনেক কিছু মিশে থাকে। বলছে ঠিক ঠিক অনুরাগ হয় না, নিষ্ঠাও হয় না, শ্রদ্ধাও হয় না। এই তিনটে শব্দ কি বোঝানো বড় মুশকিল। আমি বলতে পারি নিষ্ঠা মানে যে কাজটা করতে দেওয়া যায় রোজ ঠিক ঠিক ভাবে সেই কাজ করা, তার নাম নিষ্ঠা। কিন্তু আসলে তো নিষ্ঠা মানে তার থেকে অনেক বেশি কিছু। শ্রদ্ধা মানে আমার চিত্ত, মন, দেহ সব তার পায়ে সমর্পিত, এর নাম শ্রদ্ধা। কিন্তু এই শ্রদ্ধা শব্দটাকে বললাম, বোঝানো সম্ভব নয়। আচ্ছা, সুদীপ চক্রবর্তী বলতেন সবার তো আর্থিক অবস্থা সেরকম নয় যে চাকরি ছেড়ে দেওয়া যায়। না না, চাকরি ছাড়ার কথা বলছি না তো, কিন্তু ওই যে বললাম চাকরিটা শেষ করার পর ভিতরে প্রশ্ন কি আসে যে আমার এখনো ব্রহ্মকে জানা হলো না, আমার এখনো নিজেকে জানা হলো না, নাকি আসে যে যাই বাবা বাড়ি যাই, কালকে আবার অফিস যেতে হবে, বা প্রমোশনটা কবে হবে। এটাই তফাৎ। সত্যি আমার এটা সত্যি কথা, আমার আর্থিক অবস্থা বাড়িতে এতটুকু যে আমার চাকরি না করলেও চলে যায়, তাই আমি চাকরি ছাড়তে পেরেছি। সবার সত্যি সে অবস্থা থাকে না। যারা কন্ট্যাক্ট নম্বর বা ঠিকানা চাইছেন একটু পূজা একটু দিয়ে দিস। এবার শিষ্য মোক্ষম প্রশ্নটা করেছে, বলছে তাহলে গৃহস্থদের উপায়। স্বামীজি বলছেন উপায় হচ্ছে ছোটখাটো বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় বড় বাসনাগুলিকে বিচার করে ত্যাগ করা। ত্যাগ ভিন্ন ঈশ্বরলাভ হবে না। यदि ব্রহ্মা স্বয়ং বদেদ, বেদকর্তা ব্রহ্ম স্বয়ং তা বললেও হবে না। স্বামীজির এতটাই প্রত্যয়, কারণ স্বামীজি সেই জায়গাটাকে ঠিক ঠিক জানতেন। তো স্বামীজি বলছেন যে গৃহস্থদের উপায় কি না, গৃহস্থদের কি দুটোর মধ্যেই থাকতে হয়। বাসনা মানে বাসনা সারাক্ষণ তাকে সংসার থেকে ঠেলে দিচ্ছে। তো বলছে সেইখানে উপায় হচ্ছে যে ছোট ছোট বাসনাগুলোকে পূর্ণ করে নেওয়া গৃহস্থদের। তো অল্প অল্প যা যা বাসনা আসছে সেই বাসনাগুলোকে শেষ করে নাও। শেষ করে কি করো, আর বড় বড় যা বাসনা, ছোটখাটো বাসনা কেমন, ধরুন আমার সামনে এলো এটা আজকে খেতে যাব, বা আমার প্রয়োজন একটা বাইক কিনবো, এবার আমার মাথায় এলো এবার একটা মার্সিডিজ বেঞ্চ কিনতে হবে, একটা i20 কিনতে হবে। বলছে ওই বড় বাসনাগুলোকে বিচার করে ত্যাগ করো। যদি না তোমার অবস্থা মানে স্বাভাবিকভাবেই ধরুন আপনি মাসে 80,000 টাকা মাইনে পান, তাহলে আপনি i20 কিনতেই পারেন। কিন্তু মার্সিডিজ বেঞ্চ যখনই আপনাকে কিনতে হবে, তখনই আপনাকে একটা লোন নিতে হবে মোটা মোটা ইন্টারেস্ট দিয়ে, এবং ওই লোনটা নেওয়ার পরে আপনাকে মাথায় সারাক্ষণ এই লোনের পিছনে ঘুরে যেতে হবে। তো বলছে এই বড় বাসনাটাকে বিচার করে ত্যাগ করতে হবে। কেমন না, এটা যদি আমি করি, প্রথম চিন্তাটা করতে হবে আমার কি এটা তো দরকার, কেন দরকার। মানে দেখবেন যখন হু হু করে আমার ভিতর থেকে একটা চিন্তা আসে, তখন আমরা দুটো কথা বলি, ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল করলাম। আর একটা কথা বলি, এটা না হলে না হচ্ছিল না, এটা লাগতোই। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে বড় বাসনা ওটা ছাড়া কি আপনার সামনে রাস্তা আছে, যেটা এলে আপনার মাথায় অনেক বড় বোঝা চাপবে। আমার কি এটা প্রয়োজন, এটা ছাড়া কি রাস্তা নেই। মনকে দৃঢ়ভাবে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করা শিখতে হবে। মানুষ সবাইকে প্রশ্ন করে, নিজেকে করে না। নিজেকে প্রশ্ন করলেও কেমন উত্তর দেয় জানেন তো, নিজের সপক্ষেই নিজে যুক্তি তৈরি করে।
কিন্তু সে জানে এর বিপক্ষেও যুক্তি রয়েছে, সেই বিপক্ষের যুক্তিগুলোকে মানে সে চুনচুনকে খোঁজা বলে না, ওই চুনচুনকে খুঁজে বের করতে হবে যে রয়েছে কি। যদি এটা না করি তাহলে আমার চলবে, তারপর আবার আসি যদি আমার ঈশ্বরের দিকে মন যায় তবেই তো এসব বিচার, যে এটা করতে গেলে তো আমার ঈশ্বরকে ঠিক করে ডাকা হবে না, তাহলে আমি কি করি। তখন যদি মন বলে দূর ছাই লাগবে না, মার্সিডিজ বেঞ্চ লাগবে না, একটা ন্যানো কিনে নিলেই হবে, তাহলে ন্যানো কিনে নেবেন। যথাসম্ভব চেষ্টা হচ্ছে যেভাবে পারি যে আমাকে তাকে নিয়ে বেশি সময় থাকতে হবে। তো বলছেন যে ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না, यदि ব্রহ্মা স্বয়ং বদেত, বলছে যদি ব্রহ্মা এসে স্বয়ং বলে ত্যাগ ছাড়া ঈশ্বর লাভ হয়ে যাবে তাহলেও হবে না। ত্যাগ ছাড়া কোনোভাবে ঈশ্বর লাভ হবে না। এই যে বিচারের কথা বললাম এটাই ত্যাগ, আস্তে আস্তে ত্যাগ, এক ধাক্কায় ত্যাগ তো অনেক বড় ব্যাপার। ত্যাগ ছাড়া ঈশ্বর লাভ হবে না। এবার আজকে খুব সুন্দর বিষয়, ভাল লাগবে আপনাদের। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি বিষয় ত্যাগ হয়? শিষ্যের খুব জেনুইন প্রশ্ন যে আচ্ছা সন্ন্যাস গ্রহণ করলাম তাহলে বিষয় ত্যাগ হয়ে গেল। শিষ্য আসলে স্বামীজির আগের লাইনটি ধরতে পারেনি, যে লাইনে স্বামীজি বলেছিলেন কাম কাঞ্চনে আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না, তো গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক। সেখানেই স্বামীজি এটার উত্তর দিয়ে দিয়েছিলেন। তো শিষ্য সরল ভাবে বসেছে, সে অতটা বোঝেনি। শিষ্য বলছেন সন্ন্যাস গ্রহণ করলেই কি বিষয় ত্যাগ হয়? স্বামীজি তা কি কখনো হয়? এখানেই স্বামীজির বিউটি। স্বামীজি নিজে সন্ন্যাসী, আড়াল করতে চেষ্টা করলেন না দুর্বলতাটা, ডাইরেক্ট বলছেন যে তা কি কখনো হয়? তবে সন্ন্যাসীরা কাম কাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে। সত্য এটা যে তারা প্রস্তুত হচ্ছে, চেষ্টা করছে, যে তারা চেষ্টা করছে, তাদের চেষ্টা শুরু হয়ে গেছে। তাদের চাকরি নেই, বাকরি নেই, কোথা থেকে কাল খাবার আসবে জানে না, তারা চেষ্টা করছে। কিন্তু সন্ন্যাস নিলেই বিষয় ত্যাগ হয়ে গেল এমনটা হয় না। যার গেরস্থরা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে, এই প্রভেদ। যার জন্য সন্ন্যাসী কি করছে না, সে চেষ্টাটা শুরু করে দিয়েছে যে যদি পারা যায়, চেষ্টা করছে আস্তে আস্তে ওই দিক থেকে মন সরানোর। আর গৃহস্থরা কি করছে না, ওই দিকেই ডুবে যাচ্ছে আর বলছে আমার তো ঈশ্বর লাগে, আমার তো ঈশ্বর লাগে, আমার তো ঈশ্বর লাগে। তাই বলছেন যে তারা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে। নোঙর ফেলা, নোঙর ফেললে তো নৌকা আর এগোয় না। এবার সে দাঁড় টানছে, বলছেন আমি ঈশ্বরে প্রচুর ধ্যান ধারণা করছি, আমার ঈশ্বর চিন্তা হচ্ছে, সারাদিনে হয়তো একবার মনে পড়ে আমার নিজেকে জানা হলো না, আমি ভীষণ চিন্তা করছি। আর সারাদিন চিন্তা করছে আমার এই কিনবো সেই কিনবো, ঘরের পর্দাটা, মেয়েদের একটা অদ্ভুত অভ্যাস আছে, আমি মেয়ে হয়েই বলছি, কথায় কথায় ঘরের পর্দা ফর্দা বদলে ফেলে, পর্দা বেডশিট এই সেই বদলাতে থাকে। গৃহস্থরা কি করছে না, নোংর ফেলে দাঁড় টানছে। বলছে এইটুকুই আলাদা, যে এইটুকুই আলাদা গৃহস্থ এবং সন্ন্যাসীর। ভোগের স্বাদ কখনো মেটে কিরে, ভুয়ো এভাবেই বর্ধাতে, দিন দিন বাড়তেই থাকে। বলছে ভোগের স্বাদ কি কখনো মেটে? ভোগ যে করতে শুরু করে তার কি মেটে? তাকে বিচার দিয়ে করতে হয় যে না আমার লাগবে না। আমি একজন সন্ন্যাসীকে জানি যার শোয়ার বিছানাটাও ঠিকঠাক নেই, মাটিতে বিছানা পেতে, একটা তোষক পেতে শোয়। আর আমি এমন সন্ন্যাসীকেও জানি যে মোটামুটি নিজের জায়গাটাকে একটা অ্যাপার্টমেন্ট গোছের বানিয়ে নিয়েছে, সেখানে বসার জন্য সোফা আনিয়েছে, আবার দোলনা দেওয়া চেয়ারও আনিয়েছে। আমি দুজনকেই জানি, এবং দুজনকেই আমি খুব কাছ থেকে জানি। কেউ 2000 টাকার, মানে এটা মানে কেউ 2000 টাকা শুধু শরীর ঠিক রাখার জন্য পাউডার খাচ্ছে, মানে মানে এটা হয় না, মানে এটা সবাই এগোচ্ছে। তাই বলছেন যে যদি ভোগের ব্যাপার একবার ভিতরে শুরু হয়ে যায়, সে সন্ন্যাসী হোক কি গৃহস্থই হোক, ভোগ যদি একবার শুরু হয়ে যায় তো সে ভোগ করতেই থাকবে, যদি না তার ভিতরে বিচারের তরবারি তীক্ষ্ণ থাকে। সাথে সাথে যে তার ধরতে পারাটা একটা ব্যাপার, যে আমার ভিতর বিচারের তরবারি কেমন, আমি কি এটাকে ভোগ বলে আদৌ ধরতে পারছি না, ভাবছি যে না ঠিক আছে তো, ঘরে এসি লাগাচ্ছি ঠিক আছে তো, ঘর বাড়াচ্ছি ঠিক আছে তো, সোফা কিনছি ঠিক আছে তো,
দোলনা দেওয়া চেয়ার কিনছে, ঠিক আছে, তো সে যেই মুহূর্তে সে বুঝতেও পারে না সে কখন ভোগের পাকে ডুবে যাচ্ছে। আর যে সাধু গুহাতে বসে থাকে আর যে সন্ন্যাসী তার যার ঠিকঠাক বিছানাও থাকে না, সে বসে বসে হু হু করে হাসে আর বলে ওই দেখো ডুবে যাচ্ছে। কিন্তু এতটাই প্রবলেম যে এই এই জায়গায় টেনে তোলা যায় না, নিজেকে নিজে টেনে তুলতে হয়, বড় জোর ধরিয়ে দেওয়া যায় বাপু ডুবে যাচ্ছ, টেনে নিজেকেই নিজে তুলতে হয়, উপায় থাকে না। যে ভোগের স্বাদ কখনো মেটে কি রে? স্বামীজি কোন প্রশ্নের উত্তরে এই কথাটা বলছেন? সন্ন্যাস গ্রহণ করলেই কি বিষয় ত্যাগ হয়, সেই প্রশ্নের উত্তরে বলছেন যে ভোগের স্বাদ কখনো কি মেটে? একবার যদি আবার স্বাদ পায় ভোগের, সেটা কি আর মেটে? বলছে দিন দিন বাড়তেই থাকে। শিষ্য কেন ভোগ করিয়া করিয়া বিরক্ত হইয়া গেলে শেষত বিতৃষ্ণা আসতেই পারে। স্বামীজি দূর ছোড়া, তা কজনের আসতে দেখেছিস? এই জন্য স্বামীজি আমার খুব প্রিয়, মুখের ওপর সত্যি কথা বলেন। শিষ্য বলছেন একটু সাইড দেওয়ার চেষ্টা করেন যে কেন বলছেন না ভোগ করে করে বিরক্ত হয়ে গেলে শেষে বিতৃষ্ণা হতেই পারে। স্বামীজি বলছেন দূর ছোড়া, তা কজনের আসতে দেখেছিস? ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে মনে সেই বিষয়ের ছাপ পড়ে যায়, দাগ পড়ে যায়, মন বিষয়ের রঙে রেঙে রেঙে যায়। ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। বলছে ক্রমাগত বিষয় ভোগ করতে থাকলে সেই মনে বিষয়ের ছাপ পড়ে যায়, মনে সেই বিষয়টার ছাপ পড়ে যায়। আমি সবটাই তো সংস্কার না, আমি ত্যাগ করছি আমার সেটাও সংস্কার। আমার এসি লাগবে না, আমার ভালো বিশাল গদি লাগবে না, এটাও যেমন সংস্কার। আমার বেশ গদি লাগবে, আমার দোলনা লাগবে, আমার এত টাকা লাগবে, এটাও সংস্কার। আমার 10,000 টাকা দামের চশমা লাগবে, এটাও সংস্কার। আমার 300 টাকা দামের চশমাতে কাজ মিটে গেলে হয়, সেটাও সংস্কার। আমার 10,000 টাকা দামের চশমা পরবো, আমার সেটাও সংস্কার। দুটোই সংস্কার। তো বলছে কোনটাতে তুমি নিজেকে রাঙাবে সেটা তোমার চয়েস। বা তোমার যদি ঈশ্বর লাভ করার ইচ্ছা না থাকে তো ভোগ করো, চুটিয়ে ভোগ করো। ভগবান একবার আমাদের একজন সন্ন্যাসী নিয়ে আসেন, তাকে সন্ন্যাস নেওয়ার আগে বলেছিলেন ভোগ করে নে, যত পারিস চুটিয়ে ভোগ করে নে। তো সে যে উত্তরটা দিয়েছিল আমার খুব ভালো লেগেছিল। সে বলেছিল আমার আর ভোগ করার কিছু নেই, শেষ হয়ে গেছে। ভোগ শেষ না হলে হয় না। যখন একবার ভগবান বলেছিলেন যে ব্যাপারটা কেমন জানিস, এই যে ভোগ আর ত্যাগের বিষয়টা জোর করে উপড়ে ফেলা যায় না। যখন দেখবেন হাতে বা পায়ে কোথাও কেটে গেছে, কেটে যাওয়ার পরে ওই জায়গাটা শুকায়, আমাদের মন কেমন থাকে, আমরা সারাক্ষণ ওই জায়গাটাকে খুঁটতে থাকি। একটু স্থূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমরা খুঁটতে থাকি। কিন্তু যদি চামড়াটা কাঁচা থাকে তখন ঝাক করে লাগে, আমরা উ করে উঠি। জোর করে ত্যাগ করতে যাওয়া হয়, উ করে ওঠে মানুষ। তখন তার বিভিন্নভাবে ভোগের সামগ্রী সে জোগাড় করে নেয়, গেরুয়া পরে ফেললেও। কিন্তু যদি জায়গাটা শুকিয়ে যায় তারপর টাক করে টেনে ওটা তুলে ফেলা যায়। ওই চামড়া উপরের শুকনোটা ওটা নিজে থেকেই ঝরে যায়, লাগে না আর কিছু। তো বলছেন যে সেই অবস্থাটায় যেতে হবে যেখানে ত্যাগ করতে হয় না, ত্যাগ হয়ে যায়। যখন বলতে পারি যে আর কিছু লাগবে না, ত্যাগ হয়ে যায়, অটোমেটিক্যালি ত্যাগ হয়, ত্যাগ করা যায় না। স্বামীজি বলছেন ত্যাগ ত্যাগ, এই হচ্ছে মূল মন্ত্র। হ্যাঁ দীপায়ন, ভগবানকে পাওয়াটা বেশি ভোগ দেন মেটেরিয়াল ভোগ, এটা কে বোঝে? একটা সুন্দর ঘটনা মনে পড়লো। তখন আমি কলেজে পড়ি, দুর্গাপুরে ফার্মাসির হোস্টেলে থাকি। আর বিকেল বেলা করে কিছু মানুষের বাড়িতে যাই এই আধ্যাত্মিক কথা বলতে, ভগবানের কথা বলতে, সেকেন্ড ইয়ার যতদূর সম্ভব। তো একজনের বাড়িতে গেছি, তো ঘরে বসিয়ে আমাকে বেশ মিষ্টি টিষ্টি খেতে দিয়েছে। তো খেতে দিয়ে হঠাৎ আমি দেখছি যে অটোবায়োগ্রাফি অফ এ যোগী, স্বামী যোগানন্দজির লেখা বইটি। তাই বললাম কাকু আমাকে একটু বইটা দাও, আমি পড়ে ফেরত দিয়ে দেবো। আমার এই দেখো সামনেই কলেজ, বিশ্বাস করো আমি বই মারবো না, আমি ফেরত দিয়ে দেবো। জাস্ট কলেজের উল্টো দিকেই থাকতেন ওনারা। সেই যোগানন্দজির বইতে আমি একটা ঘটনা পড়েছিলাম, মানে এত ছাপ রেখে গেছিল ঘটনাটা মনে। কোনো একজন সন্ন্যাসী, তিনি মানে তার পূর্বাশ্রমে বিশাল বড় জমিদার বাড়ির ছেলে ছিলেন।
তো দীপান তোমার কথার ইয়েতে বলছি আমি, তো তাকে তার মানে সে তার জমিদার বাড়ি এখনো রয়েছে, তার মানে সেই বিশাল জমিদারিত্ব এখনো রয়েছে, সে বেরিয়ে এসে ঈশ্বরকে নিয়ে মেতে রয়েছে, থাকার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, কিন্তু ফুর্তিতে আছে, আরামসে ফুর্তিতে আছে। তো এবার একজন এসে তাকে জিজ্ঞাসা করে যে মহারাজ, আপনি এত ত্যাগ করছেন, আপনি আমাদের বড় শ্রদ্ধার। উনি হো হো করে হেসে বলেছিলেন যে বেটা, ত্যাগ তো তোরা করছিস। তো ওরা বলছে আমরা ত্যাগ কোথায় করছি মহারাজ, আপনি আপনার জমিদার বাড়ি এত পয়সা করি সব ছেড়ে পড়ে আছেন, আপনিই ত্যাগ করছেন। বলছে না, তোরা ত্যাগ করছিস। বলছে কেমন করে আমরা ত্যাগ করছি? বলছে ঈশ্বরের মতন ভোগ ওটাকে তোরা পাস না, তোরা কতগুলো ওই শুকনো খাবার আর টাকার পিছনে দৌড়াস, তোদের মতন ত্যাগী আর কে আছে রে, আর আমার মতন ভোগী আর কে আছে। আমার এত দুর্ধর্ষ লেগেছিল কথাটা, জ্ঞানের কোন জায়গায় গেলে সে এটা বলছে যে যে আমার মতন ভোগী আর কে আছে। সন্ন্যাসীদের ত্যাগী বলে, তো আমি সন্ন্যাসীদের ঠিক ঠিক সন্ন্যাসী যারা, তাদের থেকে বড় ভোগী আর কাউকে দেখিনি। ঈশ্বরকে ভোগ করার থেকে বড় ভোগ আর কি আছে? নইলে তো যারা আপনারা ভোগ করতে চান তাদের ভোগের বদলে দুর্ভোগই বাড়ে, দিনের শেষে টেনশন নিয়ে ঘুমাতে যায় মানুষজন। কিন্তু সন্ন্যাসীরা ফুর্তি করতে করতে ঘুমাতে যায়। শুধু সন্ন্যাসী বলে না, যার ভিতর থেকে সেই ত্যাগ হয়েছে সে পারে। শিষ্য, কেন মহাশয়? ঋষি বাক্য তো আছে, গৃহেষু পঞ্চেন্দ্রিয় নিগ্রহস্তপ নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম। গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রূপ রসাদি ভোগ হইতে বিরত রাখাকেই তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপবন হয়। শিষ্য বিভিন্ন যুক্তি দিচ্ছে, কারণ তার ভিতরে বোঝাই যাচ্ছে যে তার গৃহস্থাশ্রমে প্রবেশ করার ইচ্ছা রয়েছে, এবং সে পরে প্রবেশও করেছিল, এবং তারপর যে লাইনটা স্বামীজি বলেছিলেন সেটাও তিনি তার জীবনে করেছিলেন, শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। তো শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে ঋষিবাক্য রয়েছে যে গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে রূপরসাদি ভোগ হইতে বিরত রাখাকে তপস্যা বলে। বলছে গৃহে থাকো, কিন্তু ইন্দ্রিয় যেটা আমাদেরকে ভোগ করায়, চোখ কান নাক মুখ গলে, এই পঞ্চেন্দ্রিয় যেটা আমাদেরকে ভোগ করায়, চোখে দেখছি এবার মনে হচ্ছে কিনবো, এইটা খেলাম আবার পরের বার মনে হচ্ছে খাবো। তো বলছে এই যে পঞ্চেন্দ্রিয়, এই রূপ রসাদি ভোগ হইতে বিরত রাখাকেই তপস্যা বলে। বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে এই গৃহই তপবনে পরিণত হয়। বলছে বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে, যে একটা অনুরাগ কি না ঈশ্বরের প্রতি অনুরাগ, আমি তাকে জানবো, আর একটা অনুরাগ কি না বিষয়ের প্রতি অনুরাগ, যে আমার আরো চাই, আমার আরো চাই। একটা আরো চাই হয় আমি তাকে আরো জানতে চাই, আমি তাকে আরো ভালোবাসতে চাই। একটা গান আছে শ্যামল মিত্রেরই বোধহয়, ভালোবাসা মানে গানটার ভাবটা এমন যে আমি তোমাকে আমি তোমাকে আমি এত যে তোমাকে ভালোবেসেছি, মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না এ হৃদয়। এই কথাটা যদি ঈশ্বরের উদ্দেশ্যে যায় সেটা একরকম অনুরাগ, আর এই কথাটা যদি যায় আমার আরো টাকা চাই, আরো বাড়ি চাই, আরো জমি চাই, সেটা আর একরকম। তো তাই স্বামীজি বলছেন যে বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপমনে পরিণত, এটা ঋষি বাক্যে উপনিষদে রয়েছে। স্বামীজি, গৃহে থেকে যারা কামকাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কয়জনের হয়? হয়, বলছে যে হয়, যে গৃহে থেকে যারা কাম কাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য, কিন্তু তা কজনের হয়? কারণ স্বামীজির চেষ্টা, এই ছেলেটির যেহেতু এখনো বিয়ে করে সংসারে ঢোকেনি, যদি তাকে টেনে এই সন্ন্যাস জীবনে আনতে পারেন, কারণ এর থেকে শ্রেষ্ঠ যে কিছু নেই সেটাও স্বামীজি জানেন। স্বামীজি যেমন একদিকে বলছেন যে সন্ন্যাস গ্রহণ করলেই বিষয় ত্যাগ হয় না, কিন্তু স্বামীজি এটাও জানেন এর থেকে বেটার কিছু নেইও। শিষ্য, কিন্তু মহাশয় আপনি তো ইতঃপূর্বেই বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যে অধিকাংশের সম্পূর্ণরূপে কামকাঞ্চন ত্যাগ হয় নাই। আজ একদম টক করে আলোচনা চলছে। চার্জ করে দিয়েছে, স্বামীজিকে ভালো চার্জ করতেন কিন্তু ইনি।
আপনি একটু আগে বললেন যে সন্ন্যাসীদের মধ্যেও সম্পূর্ণরূপে সন্ন্যাসীদের মধ্যে অধিকাংশের সম্পূর্ণরূপে কামকাঞ্চন ত্যাগ হয়নি। হ্যাঁ, মানবেন্দ্র ঠিক বলেছেন, আমারই ভুল, শর্মিষ্ঠাদি ঠিক বলেছেন। স্বামীজি তা বলেছি, কিন্তু একথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলেছে, তারা কাম কাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। স্বামীজি বলছেন আমি এটা বলেছি। মনের বদমাশিটা দেখুন। মন, সে চাইছে সন্ন্যাসাশ্রমে না গিয়ে গৃহস্থ আশ্রমে ঢুকতে। এবার সেই জন্য স্বামীজির পুরো কথাটা নেয়নি, একটা কথা নিয়েছে যে অধিকাংশই যে কামকাঞ্চন ত্যাগ হয়নি আপনি বললেন। স্বামীজি এবার বলছেন আমি এটা বলেছি, কিন্তু আমি এটাও বলেছি যে তারা ত্যাগের পথে চলেছে, তারা কামকাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, তারা কামকাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। স্বামীজি বলেছিলেন যে তারা কামকাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে। কিন্তু আমি এটাও বলেছি গৃহস্থদের কাম কাঞ্চনা শক্তিটা এখনো বিপদ বলেই ধারণা হয়নি। এই যে বলছিলাম না যে আগে বুঝতে হবে যে আমার এই আসক্তিটা যে বিপদ, আমি যে ভোগ করছি এটা ভোগ করছি বলে আগে বুঝতে হবে যে এটা আমার ভোগ না আদৌ দুর্ভোগ। যতক্ষণ ভোগ ভাবছি তো আরাম, আমাকে আগে ধরতে হবে যাদের মাথায় শর্ট রয়েছে, যারা মানে মাথায় শর্ট বলতে মানে বুদ্ধি যাদের কম রয়েছে না, তারা ভোগটা যে করছে সেটাই বুঝতে পারে না, তারা যে ভোগে ডুবছে সেটাই বুঝতে পারে না। তারা ভাবে এই তো বেশ আছি, হঠাৎ তাকিয়ে দেখে এ কি, এ তো ঘিরে ফেলেছে সব। এই সন্ন্যাসীদের মধ্যেও আছে, গৃহস্থদের মধ্যেও আছে। তো স্বামীজি সেটাই বলছেন যে গৃহস্থদের কাম কাঞ্চনা শক্তিটাকে এখনো বিপদ বলেই ধারণা হয়নি। বলছে এই আসক্তিটাকে বিপদ বলেই তারা বুঝতে পারেনি এখনো। আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না, বলে তাদের নিজেকে ওঠানোর চেষ্টাই নেই। আগে তো আমি বুঝতে হবে যে ওরে আমি কাদায় ডুবে যাচ্ছি, আমার পা ফা পুরো কাদা লেগে আছে। বলছে সেইটা যে বিপদ সেটাই তারা বোঝে না। আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না, ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এই ভাবনাই এখনো আসেনি। বলছে ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে, ওটার বিরুদ্ধে যে লেগে পড়তে হবে সেটার চিন্তাই আসেনি। অ্যাটলিস্ট সন্ন্যাসীদের সেই চিন্তাটা তো এসছে যে কামিনী কাঞ্চন বা কাম কাঞ্চন এটাকে ত্যাগ করতে হবে, এটাতে আমি ভোগে ডুবে যাচ্ছি। অ্যাটলিস্ট এই চিন্তাটা তো এসছে সন্ন্যাসীদের মধ্যে, তারা চেষ্টা করছে। কিন্তু শরৎচন্দ্র চক্রবর্তীর কথা বলে বলছি না, মন এমনই, মন সবসময় খোঁজে যে আমার কোনটায় সুবিধা হবে। মনের একটা বাসনা থাকে, সেই বাসনাকে সাপোর্ট দিতে বুদ্ধি অনেক যুক্তি খাড়া করে। একটু সূক্ষ্মভাবে ভেবে দেখুন। বা এখানেও দেখা যাচ্ছে স্বামীজি তাকে পুরো বললেন, কিন্তু সে কোন কথাটা নিল? সন্ন্যাসীদের তো অধিকাংশের বিষয় ত্যাগ হয়নি, সে স্বামীজির ওই কথাটাকে নিল না যে তারা চেষ্টা করছে ত্যাগ করার, গৃহস্থেরা চেষ্টাও করছে না। স্বামীজি আগেই বলে দিয়েছেন গৃহস্থেরা নোংর ফেলে দাঁড় টানছে। তাই স্বামীজি বললেন যে আমি এটা বলেছি, কিন্তু এটাও বলেছি যে গৃহস্থরা এটা বোঝেইনি যে এটা বিপদ, তাদের চেষ্টাটাই শুরু হয়নি। শিষ্য কেন মহাশয়? তাহাদিগের মধ্যেও তো অনেকে ওই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করছে। এই কথাগুলো দিয়ে বোঝা যাচ্ছে শিষ্যের মধ্যে প্রবল ইচ্ছা সে গৃহস্থ আশ্রমে ঢুকবে, এবং সে আবারও বলছি সে ঢুকেও ছিল, কিন্তু তারপর সে যা তৈরি হয়েছিল সে সন্ন্যাসীর থেকে অনেক বেশি কিছু। সে বিষয়ে পরে আসছি। শিষ্য বলছেন কেন মশায়? তাদের ভিতরেও তো অনেকেই ওই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে। স্বামীজি যারা করছে তারা অবশ্য ক্রমে ত্যাগী হবে, ওদেরও কাম কাঞ্চনা শক্তি ক্রমেই কমে যাবে। শিষ্য বলতে যারা করছে তারা তারা মানে স্বামীজি বলছেন যে কেউ তো চেষ্টা করছে, স্বামীজি বলছেন হ্যাঁ তারা অবশ্য ক্রমে ত্যাগী হবে, আস্তে আস্তে ত্যাগী হবে, তাদেরও কাম কাঞ্চনে আসক্তি ক্রমে কমবে, ধীরে ধীরে কমবে। কিন্তু কি জানিস, যাচ্ছি যাব হচ্ছে হবে, যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূর। যারা এই হচ্ছে হবে করছি করব এই বলে চলে, তাদের এখনো অনেক দূর। হ্যাঁ কাল থেকে শুরু করব, পরশু থেকে ত্যাগ করব, প্রচুর ত্যাগ করব, আর তাকাবোই না ত্যাগের দিকে। এটা ত্যাগ করা। অরূপ মল্লিক ৩৫০০ টাকায় নিজের পেট চলতে পারে, সংসার নয়, সংসারে আরো অনেক কিছু দরকার পড়ে। আমি একটা কথার রূপক বলেছি, আপনি যদি রূপক আর বিষয়টার মধ্যে পার্থক্য না বুঝতে পারেন তাহলে আপনি আরেকটু গভীরভাবে চিন্তা করুন। অরূপ মল্লিক আপনাকে বলছি, আমি একটা রূপক বলেছি, তার সাথে এই কথাটাও বলেছি যে
7,000 টাকা কারোর সংসার চালাতে লাগতে পারে, কারোর 20,000 টাকা লাগতে পারে, কিন্তু যার সংসার চালাতে 20,000 টাকায় হয়ে যায়, সে যখন আরো 40,000 টাকার জন্য মারামারি করে, সেটার নাম আসক্তি। যদি কথার অন্তর্নিহিত অর্থ ধরতে না পারেন, আরো চিন্তা করুন, ভাবাটা একটু প্র্যাকটিস করুন। অরূপ মল্লিক আপনাকে বললাম, সংসার চালাতে আপনার যত টাকা দরকার লাগে, দরকার, দরকার শব্দটা দরকারি, দরকারটা চিন্তা করে নিন যে কতটা দরকার। তারপরেও কিছু সেভিংস দরকার, তারপরেও যদি প্রচুর টাকা লাগে, সেটার নাম আসক্তি। আপনার যদি আসক্তিতে ইচ্ছা থাকে আপনি করুন না, আপনাকে কেউ বাধা দেয়নি, কিন্তু যেটা বলছি সেটা যদি না বুঝতে পারেন, সেটা জিজ্ঞাসা করুন। মতামত দেওয়ার আগে চিন্তা করুন, আরো চিন্তা করুন যে কি বলতে চাইছি বা আপনি কি বুঝছেন। তো বলছে যে হচ্ছে হবে যারা এই রূপে চলছে, তাদের আত্মদর্শন অনেক দূরে। এখনই ভগবান লাভ করব, এই জন্মেই করব, এই হচ্ছে ভিড়ের কথা। অনেকেই বলে এই জন্মে বোধহয় হবে না, পরের জন্মে হবে, এই জন্মে যতটুকু এগোতে পারি। কথা শুনেই বোঝা যায় হবে না। সে ধরেই নিয়েছে আমার এই জন্মে হবে না। কেন হবে না? এই প্রশ্নটা নিজেকে করেছেন কখনো যে কেন হবে না? ইউ আর অলরেডি দ্যাট বলছে। বলছে তুমি ব্রহ্ম হয়েই বসে রয়েছে, শুধু বোঝা, এইটুকু তো তফাৎ। আমি হয়েই বসে রয়েছি, শুধু আমাকে বুঝতে হবে যে আমি সেটা হয়েই রয়েছে, আমি স্বয়ং তিনি, আমি আলাদা কিছু নেই। বলছে তুমি হয়েই বসে রয়েছো, তাহলে এই জন্মে কেন হবে না? তুমি এখনো হয়ে বসে আছো, এখনো হয়ে বসে রয়েছো, তাহলে হবে না কেন? কেন এই জন্মে না হয়ে পরের জন্মে হবে? এই রূপে লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। বলছে ওইরূপ লোকে, বলছে এখনই ভগবান লাভ করবে, এই জন্মেই করবো, এই হচ্ছে বীরের কথা। ওইরূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয়। শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন, ইয়াদ হারে বা বিরাজেত তদ হারে বা প্রব্রজেত। যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। বলছে শাস্ত্র তাদের সম্পর্কেই বলেছে, যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে। শিষ্য কিন্তু মহাশয়, ঠাকুর তো বলিতেন, ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটাইয়া দেন। এবার শিষ্য ঠাকুরকে টেনে এনেছে, বলছে যে ঠাকুর বলেছেন যে ঈশ্বরের কৃপা হলে তাকে ডাকলে তিনি এই সকল আসক্তি এক দণ্ডে কাটিয়ে দেন, এক মুহূর্তে। হ্যাঁ, এটা সত্য। যদি গুরু কৃপা হয়, যদি ঈশ্বরকে সেইভাবে ডাকা যায়, তিনি এই সকল আসক্তি এমনি কাটিয়ে দেন। কিন্তু তার আগে যে কথাটা বললাম, যদি ঈশ্বরকে সেইভাবে ডাকা যায়, যদি গুরু কৃপা হয়, তার মানে আমি তাকে সেইভাবে ডাকছি, মানে অলরেডি আমার ভিতরে চাহিদা এসে গেছে, আমার এই আসক্তি কাটিয়ে দাও। মানে অলরেডি আমার আসক্তি প্রায় নেই, বাকি যেটুকু ততটুকু কেটে উড়িয়ে দেন তিনি। স্বামীজি, হ্যাঁ তার কৃপা হলে হয় বটে, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই, কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই, তবেই তার কৃপা হয়। আমি কখন ঈশ্বরের কাছে আমার বাড়ি দাও গাড়ি দাও ছেড়ে বলতে পারবো, ঈশ্বর আমাকে কিছু দিও না, আমি যেন আর কিছু না চাই? কতটা মন পবিত্র হলে এইটা বলা যায়? বলছে যে তার কৃপা হলে হয়, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই, কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই, তবেই তার কৃপা হয়। দীপ্তেন্দু পাল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করলেন, প্রশ্নটা খুব পছন্দের, তাই আমি উত্তরটা দিয়ে নিই। বলছেন যে একবার জ্ঞান হয়ে গেছে বা অজ্ঞানতা নাশ হয়েছে। হ্যাঁ, কি কথা, জ্ঞান একবার বা দুবার না, জ্ঞানই হয়ে যায়। অনেক উচ্চাবস্থা প্রাপ্ত হয়েও তারপরেও পতন হয় কি? হ্যাঁ, পতন হয়। আর তার কারণ সম্পর্কে যদি দয়া করে কিছু বলেন। বিষয়টা হচ্ছে, ঠাকুর বলছেন না যে রোজ রোজ ওই ঘটিটা মাজতে হয়, নইলে তামা না পেতলের ঘটি বলেছিলেন যতদূর সম্ভব, ঠিক ওয়ার্ডিংস গুলো মনে থাকে না। পেতলের ঘটিটা চকচকে করতে গেলে রোজ মাজতে হয়। ব্যাপারটা কি হয় জানেন তো? জ্ঞান দুরকম ভাবে হয়। সুন্দর প্রশ্ন করেছেন, উত্তরটা দিয়ে নি, তারপর আবার ঢুকছি। জ্ঞান দুরকম ভাবে হয়। একটা হচ্ছে প্রচন্ড সাধ্য সাধনা করে নিজের সংস্কার কাটাতে 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 গিয়ে সে ব্রহ্মজ্ঞান লাভ হলো, প্রচন্ড ধ্যান ধারণা তপস্যা, তখন তার মানে জ্ঞান লাভের পরেও সাধনাটা তার সংস্কার হয়ে যায়। সে জ্ঞান লাভের পরেও, মানে ধরুন ওই যে ঠাকুর বলছেন না কচুরি পানা জমে যায়, জলটা হয়তো কচুরি পানা অনেক চেষ্টা করে সরালো, অনেক চেষ্টা করে কচুরি পানা সরিয়ে জল দেখলো, জলে স্নান করলো, করে যদি আবার ঘাটে চুপ করে বসে থাকে, কিছু আর চেষ্টাই করলো না,
তাহলে কিন্তু আবার কচুরিপানা এসে ঢেকে ঢেকে মানে সেই জায়গাটা ঢেকে দেবে। তার কাছে জলটা পরিষ্কার, সে জলে স্নান করেছে, স্নান করে তৃপ্ত হয়েছে, কিন্তু তারপরেও কচুরিপানা এসে সেই জলটাকে ঢেকে দিল। তাই কি করতে হয়, অনবরত সাধনা চালিয়ে যেতে হয়। এবার যারা প্রচন্ড, ওই যে বললাম জ্ঞান দুই ভাবে হয়, এক হচ্ছে প্রবল সাধনা করতে করতে জ্ঞান লাভ হলো এবং তারপরেও সে সাধনাটা করে যায়, কারণ সে টেস্ট পেয়ে গেছে, সে সাধনার একটা আলাদা মজা আছে, একটা আলাদা সাধনার মজা রয়েছে, সে টেস্ট পেয়ে যায়, তখন সে সাধনাটা চালাতে থাকে এবং সে যত সাধনা চালাচ্ছে তত তার কাছে জ্ঞান লাভটা আরো পরিষ্কার হচ্ছে। মানে ব্যাপারটা অনেকটা কিরকম জানেন তো, আমার কাছে একটা না কাটা হিরে রয়েছে, সেই হিরেটাকে একরকম ভাবে কাটলাম, কেটে দেখলাম যে আরে দারুণ দ্যুতি বেরোচ্ছে, হিরেটাকে আমি আরো ভালো করে কাটছি, দেখছি হিরেটা আরো দুর্ধর্ষ দেখতে হচ্ছে। তেমনি যত সাধনা হয় জ্ঞানটা পরিষ্কার হয়ে ধরা পড়ে, কারণ আমার সামনে আবর্জনা অনেকটা সরেছে, সরে আমি তাতে ডুব দিয়ে তৃপ্ত হয়েছি, কিন্তু আমার জন্ম জন্মান্তরের সংস্কারটা ওইভাবে কেটে কেটে ঢুকতে হয়। আর একটা রকম ভাবে জ্ঞান হয় যেখানে গুরু কৃপার ফলে জ্ঞান লাভ হয়ে যায়। গুরু কৃপাতে জ্ঞান লাভ হলো এবং শিষ্য সাধনা করলো, কিন্তু বিশাল কিছু সাধনা নয়, গুরু প্রচন্ড শক্তিশালী, সেই গুরু শাস্ত্রে বলতে গেলে ভগবান বা অবতার ছাড়া সেই এইরকম গুরু পাওয়া যায় না। সদ্গুরু আলাদা আর এই ধরনের গুরু আলাদা। গুরুর প্রবল শক্তিতে আর নিজের কিছুমাত্র চেষ্টায় সে ডুবে গেল। তারপর তাকে কি হয়, তার তো সংস্কার নেই ওভাবে সাধনা করার, তাকে সে তো ওভাবে সাধনা করার সংস্কারে নেই, তার নিজে কিছুটা সাধনা করেছে, বাকিটা গুরু কৃপায় সে মানে মানে গুরু এক হাতে হয়তো কচুরিপানা সরিয়েছে, ও আর এক হাতে কচুরিপানা সরিয়েছে, গুরু ঘাড় ধরে জলে চুবিয়ে দিয়েছে, চুবিয়ে সে তৃপ্ত। তো তারপরেও তাকে ক্রমাগত কচুরিপানাটা সরিয়ে গুরু তো স্বাদ দিয়ে দিলেন, তারপর তাকে ওই কচুরিপানা নিরন্তর সরাতে হয়, নয়তো কিছুক্ষণ পর কচুরিপানা এসে ঢেকে যায়। তাই জন্য বিশাল জ্ঞান ট্যান হয়ে গেল, সেই জ্ঞানটা তার কি হবে না, সে তো জীব মানে বিদেহ মুক্ত তো হয়ে গেল, সে মুক্ত, সেটা নিয়ে কোনো প্রসঙ্গ নেই, কিন্তু ক্রমাগত সাধন ভজন না চালালে তার পতন হতেই পারে, কারণ আবার কচুরিপানা জমে, আবার আবর্জনা জমে। ক্রমাগত সাধনা করতে থাকলে আবর্জনা থাকে না, আবর্জনা উড়ে বেরিয়ে যায়, ছিটকে যায়। তো জ্ঞান হলেও পতন হতে পারে, কিন্তু ওই জ্ঞানাগ্নি যেহেতু একবার ভিতরে জ্বলে গেছে না, ধিকি ধিকি জ্বলতে জ্বলতে একটা সময় তাকে সেই জায়গাতে নিয়ে আসে, কিন্তু আবার অনেক কিছু জমিয়ে ফেলে, এই আর কি। তার থেকে সাধনা একটু চালানোই ভালো। জ্ঞান হয়ে গেছে, সার্টিফিকেট নিয়ে ঘুরে লাভ নেই, একটু সাধনা চালানো ভালো, তার ফলে ওই জ্ঞানটাও পরিষ্কার হয়, নিজেতে নিজে মজায় থাকা যায়। আচ্ছা অরূপ মল্লিক, আপনি রেগে যাবেন না প্লিজ, জাস্ট একটা কথা জিজ্ঞাসা করেছি, আপনি বলতে বসেছেন, আমি শুনতে বসেছি, নমস্কার। না আপনি, আমি রেগে যাই, আমি রেগে গেছি, অবশ্যই রেগে গেছি, কারণ আপনি আমি 3,500 টাকার কথা বলেছিলাম, তো তা আপনি সেই কথাটাকে ইয়ে করে বললেন যে 3,500 টাকায় নিজের পেট চলতে পারে, সংসার নয়। তো আমি ওটাকে একটা উদাহরণ হিসাবে দিয়েছিলাম যে আমার তখনও চলতো, এখনো চলে, আমি এটা বোঝাতে চেয়েছিলাম। হ্যাঁ রেগে গেছি, মানে যেটা বোঝাতে চাইছি সেটা না বুঝে অদ্ভুত প্রশ্ন করলে তো খারাপ লাগেই। যাই হোক, নমস্কার, আপনাকেও নমস্কার। একটু মন দিয়ে শুনুন, আর সব কথাকে ওভাবে মানে কথাটাই বলছি ওভাবে নেবেন না, কথার ভিতরে অনেক কথা থাকে, একটু বোঝার চেষ্টা করুন, বেদান্তটা বুদ্ধিমানদের বিষয়। এবার শিষ্য বলছেন যে কায়ে মনোবাক্যে সংযম করিতে পারিলে কৃপার আর কি দরকার, তাহা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করলাম। আমি আজকে একটু মানে আর 1.5 পাতা রয়েছে, আমি এই বিষয়টা শেষ করছি, মানে একটু রাত হবে আজকে, কারণ নইলে বিষয়টা কেটে যাবে। একটু রাত হবে, আশা করি অসুবিধা হবে না আপনাদের, বা অসুবিধা যদি হয় তাহলে এখন বন্ধ করে পরে শুনে নিতে পারেন, লাইভটা থাকে। শিষ্য বলছে যে যদি কায়মনোবাক্যে সংযম করতে পারি কৃপার আর কি দরকার। এই কথাটাও আমার চেনা কথা, মানে জীবন থেকেই তো সব কথা উঠে আসে। আমাকে একটি ছেলে বলেছিল যে আমার কৃপার কি দরকার, আমি ব্রহ্মচর্য পালন করছি। সেই কথাটাতেই তার অনেক অহংকার ছিল, সে যাই হোক তারপর অনেক ঘটনা সে পেরে ওঠেনি আর কি। তো বলছে তাহলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করলাম। বলছে আমি যদি সংযমই করি তাহলে আমার কৃপা কেন চাই আমার, আমি তো নিজেই নিজের চেষ্টাতে আত্মোন্নতি করলাম। স্বামীজি তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয়। বলছে
তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখলে তবে তার কৃপা হয়। উদ্যম বা পুরুষকার না করে, স্ট্রাগল না করে বসে থাক, দেখবি দেখবি কখনো তার কৃপা হবে না। এইখানে কথা মানে 99% লোক বলে আমি তো রয়েছি, আমি তো রয়েছি, আমি তিনি যদি না টানেন। এটা সব থেকে মূর্খের কথা। আমি চৈত্র সেল কদিন পর আসছে, আপনাকে চৈত্র সেল মানে দোকান বাড়ি থেকে উঠিয়ে ক্রেনে করে দোকানে নিয়ে যায় না, আপনি নিজে দৌড়ান যে আরে জামাটা কমে রয়েছে কিনবো। আপনি চান তবে দোকানে গিয়ে কমে জামাটা পান। বলছেন এই জায়গাটা আত্মকৃপা, যে আপনি নিজে চেষ্টা করছেন যে আমি জানতে চাই, আমাকে জানতে হবে। বলছে তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখলে তার কৃপা হবে, স্ট্রাগল না করে বসে থাক, দেখবি কখনো কৃপা হবে না। বলছে যদি আমি চেষ্টাই না করে বসে থাকি যে কবে হবে, তো কবে শুনবো, মানে কবে তার কাছে যাব, তিনি টানলে যাব, বলছে কোনোদিনও কৃপা হবে না। যদি হয় আমি যাবই, পৃথিবী চুলোর দৌড়ে যাক, আমার আসে যায় না। তখন তার কৃপা, তিনি কৃপা করতে বাধ্য। আমি যদি সব বাধা ভেঙে চলে যেতে পারি তার কাছে, তাই তো তার কৃপা। তাই ভগবান মানে ভগবানকে পবিত্রানন্দজি, ভগবানের গুরুদেব, একটা চিঠিতে লিখেছিলেন পুরুষকার কৃপারই একটা দিক। কৃপা না হলে পুরুষকার হয় না, পুরুষকার না এলে কৃপা হয় না। প্রথমত হচ্ছে আমাকে চাইতে হবে পাগলের মতন, যে আমি চাই আমার চৈত্র সেলে ওই জামাটা কিনতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে বাইরে যাওয়ার জামা কাপড় পরতে হবে, বেরোতে হবে, বেরিয়ে দোকানে যেতে হবে, দোকানের সাথে দরদাম করতে হবে, 200 টাকাটাকে কমিয়ে পারলে 70 টাকায় আনতে হবে। 200 টাকা বলবে আমি শুরু করব না, আপনাকে তো 40 টাকা দিয়েই যা এটা নেবো আমি, 40 টাকা থেকে আমার 70 টাকা অব্দি যেতে হবে। এই করে আবার 70 টাকায় কিনে নিয়ে এসে গর্ব করে আমি লোককে দেখাবো, এই দেখো আমি 70 টাকায় জামাটা কিনে এনেছি। আধ্যাত্মিকতাটাও তেমনই, আমাকে দৌড়ে তার কাছে চলে যেতে হবে যে কোনো পরিস্থিতিতে। আমাকে পাগলের মতন তাকে না যেতে পারলে ভিতর থেকে খুঁজতে হবে যে সে কোথায়, আমাকে জানতে হবে। তারপর আমাকে কি করতে হবে, এই পাগলের মতন চেষ্টাটার ফলে তার কৃপা হবে। এবং তারপর যখন আমি সেই জায়গায় পৌঁছাবো, তখন আমি শুধু বসে বসে হাসবো, ব্যাস হয়ে গেছে আমার। ওই 70 টাকায় জামা কিনে এনে যখন পরিতৃপ্ত হয়ে যাই সাময়িক, এটা পূর্ণ পরিতৃপ্ত হয়ে যাবেন তখন। তার জন্য কি হবে বলছে, স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল না করে চুপচাপ বসে থাক, দেখবি হবে না। শিষ্য ভালো হইব ইহা বোধহয় সকলের ইচ্ছা, কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নিচগামী হয় তাহা বলিতে পারি না। শিষ্য সুন্দর, সে এই কথাগুলো বলছে কারণ তার মন একটু নেমেছে, আধ্যাত্মিক চর্চা থেকে মন নেমেছে বলে সেই সংসার কেন গৃহস্থ হলে হবে না এত কিছু প্রশ্ন করছে, সে সেটা অ্যাডমিটও করছে। বলছে যে ভালো হইব ইহা বোধহয় সকলেরই ইচ্ছা, কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নিচগামী হয় তাহা বলিতে পারি না। সকলেরই কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হইব, ভালো হইব, ঈশ্বর লাভ করিব? বলছে সবারই কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হব, ভালো হব, ঈশ্বর লাভ করব? আচ্ছা, বেদান্ত জানার জন্য একদম শুরু থেকে কি বই পড়বো? একটা বেস্ট বই হচ্ছে এই স্বামী শিষ্য সংবাদ, যেটা আমি এখন পড়ছি, উদ্বোধনের যে কোনো কার্যালয়ে পেয়ে যাবেন। আর একটা সেরা বই হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে কোনো আশ্রমে আপনি পেয়ে যাবেন, ভগবানের বেশ কিছু বলা কথা নিয়ে একটি বই রয়েছে, ভগবান উবাচ বলে। সেই বইটা তো একদম বেদান্ত শুরু থেকে জানার জন্য, ওটার থেকে বেস্ট বই আমি আর পাইনি। এই দুটো বইয়ের নাম আপনাকে বলতে পারি, ওটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে কোনো সেন্টারে আপনি পেয়ে যাবেন। তো বলছেন যে সকলের কি ইচ্ছা হয় না যে আমি সৎ হইব, ভালো হইব, ঈশ্বর লাভ করিব? স্বামীজি, যাদের ভেতর ওরূপ ইচ্ছা হয়েছে তাদেরই ভেতরে জানবি স্ট্রাগেল এসেছে, এবং ওই চেষ্টা করতে করতে ঈশ্বরের দয়া হয়। বলছে যে যাদের ভেতরে ওইরূপ ইচ্ছা হয়েছে তাদের ভেতরেই জানবি স্ট্রাগেল এসেছে, নিজের সাথে নিজের লড়াই। আগে আমি বাইরের সাথে লড়াই করি, আমি ভীষণ ভালো, বাইরের লোকের সাথে লড়ছি। তারপর একটা সময় শেষ হওয়ার পরে আমার নিজের সাথে লড়াই শুরু হয়, আমি কি ভালো আছি? আমি কি যেমন আছি তেমনই থাকবো? আমি কি আরো ভালো হব না? আমি কি তাকে জানবো না?
বলছে যে ওই বলছে যাদের ভেতর, শিষ্য বলছেন যে যাদের ভেতর মানুষের কি এই চিন্তা আসে না, আমি সৎ হব, ভালো হব, ঈশ্বর লাভ করব, তার মানে সৎ হব, হব ফিউচার টেন্স কেন, তার মানে সে কিছু ভুল করছে, সে ধরতে পেরেছে, তাই সে বলছে আমি সৎ হব, তার মানে স্ট্রাগল, সে নিজের সাথে নিজে যুদ্ধ করছে। ভালো হব, তার মানে সে জানে সে ভুল করছে, সে ভালো হতে চাচ্ছে, তার মানে তার ভিতরে নিজের সাথে নিজের যুদ্ধ লেগেছে। ঈশ্বর লাভ করবে, এখানে তো সে জানে ঈশ্বর লাভ হয়নি। বলছে যে যখনই তাদের ভেতর ওইরূপ ইচ্ছা হয়েছে, তাদের ভেতরেই যেন স্ট্রাগল এসেছে, এবং ওই চেষ্টা করতে করতে ঈশ্বরের দয়া হয়। বলছে ওই চেষ্টা করতে করতেই ঈশ্বরের দয়া হয়, ওই চেষ্টা করতে করতে ঈশ্বরের কৃপা লাভ হয়। শিষ্য কিন্তু মহাশয়, অনেক অবতারে তো ইহাও দেখা যায়, যাহাদের আমরা ভয়ানক পাপী, ব্যভিচারী ইত্যাদি মনে করি, তাহারাও সাধন ভজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল। ইহার অর্থ কি? মাঝে মধ্যে আমারও এই চিন্তাটা মনে হয়, এবং মনে হয় প্রথমে খুব রাগ হয়, তারপর একটা উত্তর পাই যে কোথায় কোন জন্মের হিসাব তিনি এ জন্মে এসে মেলাচ্ছেন কে বা জানে। বলছে যে যেমন বাল্মীকি এত খুন জখম করলো, যা তা করলো, তারপর এসে তাকে বললো মরা বলো, সে মরা বলতে বলতে রাম বলে ঋষি বাল্মীকি হয়ে গেল, রামায়ণ লিখে ফেললো, আত্মতৃপ্ত হয়ে গেল, আত্মজ্ঞানী হয়ে গেল। বলছে সে মানে সে কেন, অন্য আরো অনেক তো দস্যু ডাকাত রয়েছে, সবার উপরেই কৃপা হয় না কেন? তার কারণ স্বামীজি বলছেন যে জানবি তাদের ভেতরে ভয়ানক অশান্তি এসেছিল। বাল্মীকিকে নারদ এসে বলেছিল তুমি গিয়ে জিজ্ঞাসা করো তোমার পরিবারের সব সদস্যদের, তারা কেউ তোমার পাপ নেবে? সবাই যখন বলেছে না নেব না, সবাই যখন বলেছে না আমি নেব না, তখন তার ভিতরে অশান্তি শুরু হয়েছে। তখন সে বসে গেছে মরা মরা বলতে, রাম বলতে বলেছে, বলতে পারে না, মরা বলতে, কিন্তু সে বসে গেছে, সে তার স্ট্রাগল শুরু হয়ে গেছে। যার জীবনে স্ট্রাগল শুরু হয়নি নিজের সাথে নিজের, তার আর কিছুই হয়নি, তার শুরুই হয়নি। তো বলছেন যে জানবি তাদের ভেতরে ভয়ানক অশান্তি এসেছিল, ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল, অশান্তিতে তাদের হৃদয় জ্বলে যাচ্ছিল, হৃদয়ে এত অভাব বোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাদের দেহ ছুটে যেত, তাই ভগবানের দয়া হয়েছিল। তাই ভগবানের দয়া হয়েছিল, তমগুণের ভেতর দিয়ে ওইসব লোক ধর্মপথে উঠেছিল। যে এগুলো তমগুণ, যারা অত্যন্ত পাপী, অত্যন্ত ব্যভিচার করছে, করতে করতে তাদের ধুর আর কি করব, আর কত পাপ করব, তখন তাদের মন ঈশ্বরের দিকে ঘুরে যায়। তমগুণের ভিতর দিয়ে ওইসব লোক ধর্মপথে উঠেছিল। শিষ্যগুণ, তমগুণ বা যাহাই হোক, কিন্তু ওই ভাবেও তো তাহাদের ঈশ্বর লাভ হইয়াছিল। শিষ্য বলছে তমগুণ মানে এত বাজে কাজ করবে, পাপী ব্যভিচারী, বলছে ঈশ্বর লাভ তো হয়েছিল। স্বামীজি, হ্যাঁ তা হবে না কেন, কিন্তু পায়খানার দৌড় দিয়ে না ঢুকে সদর দিয়ে বাড়িতে ঢোকা ভালো নয় কি? এবং ওই পথেও তো কি করে মনের এ অশান্তি দূর করি, এরকম একটা বিষম হাক পাকা নিয়েও তো চেষ্টা আছে। শিষ্য বলছেন যে তাদের তো ওইভাবে ঈশ্বর লাভ হয়েছিল। স্বামীজি বলছেন না হবে না কেন, হবে, কিন্তু পায়খানার দৌড় দিয়ে না ঢুকে সদর দিয়ে বাড়িতে ঢোকা ভালো নয় কি? বাড়ির দু রকমের দরজা থাকে, পায়খানার দিকেরও একটা দরজা থাকে, আগেকার দিনে থাকতো, আর একটা মানে কল ঘরের দরজা যাকে বলতো, আর একটা থাকে সোজা বাড়ির মানে সদর দরজা। সদর দরজা দিয়ে বেশ আরাম করে, মানে কি বলবো, বেশ ভালো করে ঢোকানো হতো, আসুন আসুন বসুন। আর পায়খানার দৌড় দিয়ে কারা ঢুকতো, যাদের কিছু অসুবিধা হতো তার বাথরুমে নিজেদেরকে পরিষ্কার টরিষ্কার করে তারপর গৃহ মধ্যে আসতো। দুজনই গৃহ মধ্যে আসছে, সদর দিয়ে যে আসছে সেও, পায়খানার দরজা দিয়ে যে আসছে সেও, কিন্তু সদর দিয়ে সাড়ম্বরে ঢুকছে, পায়খানার দরজা দিয়ে জল টল ঢেলে পরিষ্কার হয়ে সাবান টাবান মেখে তারপর ঢুকতে হচ্ছে। তা বলছেন যে এবং ওই পথেও তো কি করে মনের অশান্তি দূর করি, এইরূপ একটা বিষম হাক পাকানিও চেষ্টা আছে। বলছে সদর দর দিয়ে ঢুকলেও যারা ঢুকছে, বলছে সেখানেও তো মনের অশান্তি কি করে দূর করি সেই চেষ্টাটাও রয়েছে, দুই পথেই সেই চেষ্টা রয়েছে। শিষ্য, তাহা ঠিক, তবে আমার মনে হয় যারা ইন্দ্রিয়াদি দমন ও কামকাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে উদ্যত, তাহারা পুরুষকারবাদী ও স্বাবলম্বী, এবং যাহারা কেবল তাহার নামে বিশ্বাস ও নির্ভর করিয়া পড়িয়া আছে, তাহাদের কাম কাঞ্চনাশক্তি তিনি কালে দূর করিয়া অন্তে পরম পদ দেন। খুব জাস্টিফাইড কথা। শিষ্য বলছেন এই এই দ্বন্দ্ব আমাদের সবার মধ্যে চলতে থাকে, এই জন্যই আমি আজকে একসাথে চ্যাপ্টারটা শেষ করছি, বন্ধ করলাম না। শিষ্য বলছেন যে যারা
ইন্দ্রিয়াদি দমন ও কামকাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করতে উদ্যত, তারা পুরুষকারবাদী। আমি তাকে লাভ করব, তার জন্য যা করার আমি করব। এটা এক ধরনের মানুষ। আর এক ধরন হচ্ছে যে আমি থাকি, তিনি এসে আমাকে উদ্ধার করবেন। এই দুই ধরনের মানুষ আছে। কিন্তু যারা নিজেরা অ্যাগ্রেসিভলি তাকে মানে তাকে পেতে চাইছেন, সে যেমন একরকম, এবার যারা কেবলমাত্র সব ত্যাগ করে পড়ে রয়েছেন তারাও অ্যাগ্রেসিভ। কারণ তারা মানে তারাও সব ত্যাগ করেছেন, করতে পেরেছেন, ভিতর থেকে তাদের আর বিষয় চিন্তা নেই, ভিতর থেকে তাদের আর চাওয়া নেই, তারাও অ্যাগ্রেসিভ। দুটো দলই অ্যাগ্রেসিভ, কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমি চৈত্র সেলের জামাটাও কিনবো, আবার ঈশ্বর চিন্তাও করব, আবার এটাও বলবো তিনি কবে এসে আমাকে টেনে নেবেন। আমি আর একটা নতুন গাড়িও কিনবো, আর সাথে বলবো তিনি কবে এসে আমায় টেনে নেবেন। দুটো একসাথে হবে না। একটা হয় বাইরে অ্যাগ্রেসিভ, আমি যে করে হোক তাকে পেয়ে ছাড়বো, আর একটা ভিতরে অ্যাগ্রেসিভ, আমি সব ছাড়ছি, দেখি তুমি কেমন করে না এসে পারো। স্বামীজি বলছেন যে হ্যাঁ, তবে ওইরূপ লোক বিরল। আচ্ছা, হয় তবে ওরকম লোক বিরল, সিদ্ধ হওয়ার পর লোকে এদের কৃপা সিদ্ধ বলে। বলছে ওইরূপ লোক বিরল, সব ছেড়ে দিয়ে বসে রয়েছে শুধু তাকে নিয়ে। এও কিন্তু প্রচন্ড পুরুষকার, সব ছেড়ে দিয়ে তাকে নিয়ে পড়ে থাকা এই ভোগের জগৎ, এই ভোগের রাজ্যে। আমি তোমাকেই চাই, আমি আর কিছু চাই না। বলছে তাদেরকে ঈশ্বর এসে কৃপা করে বার করে দিচ্ছেন এই সংসার মায়া থেকে। সিদ্ধ হওয়ার পর লোকে এদেরকে কৃপা সিদ্ধ বলে। জ্ঞানী ও ভক্ত উভয়ের মতেই কিন্তু ত্যাগই হচ্ছে মূল মন্ত্র। স্বামীজি আবারও মনে করিয়ে দিচ্ছেন যে কিন্তু জ্ঞানী ও ভক্ত এই উভয়ের মতেই ত্যাগই কিন্তু মূল মন্ত্র, ত্যাগই আসল। ত্যাগ ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আরেক ধরনের লোকও আছে, প্রথমে বিশাল ছুটে যায়, আমার এই চাই ওই চাই, আমার লাগবে লাগবে লাগবে, তারপর তার উৎসাহের বেলুন ফুস হয়ে যায়। তারপর তার একটা বিষয়, হ্যাঁ আমি তো সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি, আমি অনেক কাছাকাছি চলে গেছি। যখনই কেউ বলে আমি কাছাকাছি চলে গেছি, আমি বুঝে গেছি, তার মানে তার ভিতরে কর্তা ভাব রয়েছে। যদি সে সত্যিই বুঝতো, যদি সে সত্যিই কাছাকাছি যেত, তার মুখ থেকে বেরোতো না আমি অনেক কাছে চলে গেছি। সে বলতো তিনি কাছে করে নিয়েছেন। তার ভিতর কথা থেকে কিছুতেই তার কথায় কর্তা ভাব খুঁজে পাওয়া যেত না। কারণ জ্ঞানীর কর্তা ভাব থাকে না, জ্ঞানীর অহংকার চলে যায়, তাই সে জ্ঞানী। আমাদের জ্ঞান লাভ, ব্রহ্ম জ্ঞান লাভ আর আমার মধ্যে তফাৎ কি? নিজের সাথে নিজেই যে আমি সে, তার এটার মধ্যে তফাৎ কি না? আমি ভাব, আমার অহংকার। যতক্ষণ আমি বলছি আমি বুঝেছি, আমার হচ্ছে, ততক্ষণ হয়নি। যখন বলি তিনি বুঝিয়েছেন, তিনি করছেন, তখন বোঝা যায় হ্যাঁ হয়েছে। তাই জ্ঞানীর কথায় ধরা পড়ে। জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে এটাই তফাৎ, কথায় কথায় ধরা পড়ে যায় সে সত্যের কত কাছে বা সত্যের থেকে কত দূরে, বা সে সত্যে প্রতিষ্ঠিত কিনা। জয়ন্ত গুপ্ত, প্রবলেম বাংলা পড়তে পারি না। ভগবানুবাচ বইটি ইংলিশেও রয়েছে, হিন্দিতেও রয়েছে, আপনি যে কোনো ভাষায় নিতে পারেন। আর স্বামীশ্ব সংবাদও ইংলিশে রয়েছে, হিন্দিতেও যতদূর সম্ভব আছে, আমি ঠিক জানি না। বলছে এদেরকে কৃপা সিদ্ধ বলে, কিন্তু জ্ঞানী ও ভক্ত দুজনের মতেই ত্যাগ হচ্ছেন মূল মন্ত্র। স্বামীজি বুঝতে পারছেন যে এর ট্রেন্ডেন্সিটা অন্যদিকে যাচ্ছে, স্বামীজিটাই তাকে বারবার ঘুরিয়ে ত্যাগে এনে ফেলছেন। শিষ্য, তাতে আর কি সন্দেহ। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় একদিন আমায় বলেছিলেন কৃপা পক্ষে কোনো নিয়ম নাই, যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না, সেখানে সবই বেআইনি কারখানা। গিরিশ ঘোষের কথা স্বামীজি বলতেন যে সবসময় শুনবি না, কারণ গিরিশ ঘোষের ব্যাপার আলাদা, ও অন্য থাক, ও যে কথা বলছে ও সেই জায়গা থেকে বলছে, ওটা ব্যাকরণের বাইরে, সবার জন্য নয়। তো শিষ্য গিরিশের কথাটা পছন্দ হয়েছে, কারণ তার তখন একটু ভোগ করার দিকে মন হয়েছে। এই গোটা অধ্যায়টা পরে আপনারা বুঝতেই পারছেন, শিষ্য বারবার নিজের সপক্ষে কোনো না কোনো একটা যুক্তি চাইছে, সে ভোগ করতে চায়, তাই সে এবার গিরিশ ঘোষকে টেনে এনেছে। বলছে কৃপা পক্ষে কোনো নিয়ম নাই, যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না, সব কাজ সেখানে সবই বেআইনি কারখানা। শুনতে খুব ভাল লাগে, কিন্তু আসল হচ্ছে স্ট্রাগল ছাড়া কৃপা হবে না। কেন? এবার স্বামীজি বলছেন না, নয় রে, তা নয়।
সেখানে সবই বেআইনি কারখানা, ওই গিরিশ ঘোষের মতন এক দুটো লোকের জন্য, সবার জন্য নয়। গিরিশ ঘোষের উপরও ঠাকুর এত কৃপা করেছেন, তা হয়তো পূর্ব জন্মের বিশাল কিছু সংস্কার ছিল, সেই জন্যই। আমার ঠিক কখনোই কৃপাকে বেআইনি কারখানা মনে হয়নি। অ্যাকচুয়ালি না, ঈশ্বরের দরবারে আমার কোনো কিছুকেই বেআইনি মনে হয়নি। আমার মনে হয়েছে সবকিছুরই কার্যকারণ রয়েছে। তিনি কোন জন্মের হিসাবের খাতা খুলে কোন জন্মের হিসাব মেলাচ্ছেন আমি জানি না। এই যেমন এই বইটা, এই বইটার এই পৃষ্ঠাতে কি আছে এইটা দেখে হয়তো আমি এই পৃষ্ঠার সাথে মেলাচ্ছি। এতগুলো পৃষ্ঠা মাঝে রয়েছে, সেই পৃষ্ঠাগুলো তো কেউ জানে না। তেমনি এই জন্মের পৃষ্ঠার সাথে এই জন্ম এসে হয়তো মিলছে, সেটা তিনি জানেন। যে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে, যে পুরো বইটা পড়েছে, তিনি জানেন, আমি কি করে জানবো? সুতরাং তার ওখানে বেআইনি কিছু হয় না, সবই আইনি হয়, সবই ঠিকঠাকই হয়। সেখানে একমাত্র হিসাবের এদিক ওদিক হয় না, আমাদের হিসাবের এদিক ওদিক হয়। তো স্বামীজি বলছেন তা নয় রে, তা নয়। ঘোষ যা মানে গিরিশ ঘোষ, ঘোষ যা যেখানকার কথা বলেছে সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন বা নিয়ম আছেই। বলছে ঘোষ যা মানে গিরিশচন্দ্র ঘোষ যেখানকার কথা বলেছেন সেখানেও আমাদের অজ্ঞাত, আমরা জানি না সেই রকম একটা আইন বা নিয়ম আছেই। বেআইনি কারখানাটা হচ্ছে শেষ কথা, যে ওটা শেষ কথা। বেআইনি কারখানা আলাদা, বলছে সেটা কোন জায়গা? দেশকাল নিমিত্তের অতীত স্থানের কথা, যেখানে দেশকালের বিষয় নেই। বলছে সেটা দেশকাল নিমিত্তের অতীত স্থানের কথা, সেখানে ল অফ কজেশন, কার্যকারণ সম্বন্ধ নেই। কাজেই সেখানে কে কার কৃপা করবে? বলছে যেখানে বেআইনি কারখানা সেখানে কোন রকম নিয়ম নেই, যে সেইটা সেই পরম জায়গা, ব্রহ্ম জ্ঞানের জায়গা। কাজেই সেখানে কে কার কৃপা করবে? সেখানে সেব্য সেবক, ধ্যাতা ধেয়, জ্ঞাতা জ্ঞেয় এক হয়ে যায়, সব সমরস। বলছে ত্রিপুটি নাশ হয়ে যায় সেখানে। সেখানে কে কার ধ্যান করবে? নিজেই তো নিজের ধ্যান করি আমরা, নিজেই তো নিজের ধ্যান করি। আমি নিজেকে জানতে নিজে ধ্যান করি। যে সেখানে যে বেআইনি কারখানা কোথায় না, সেইখানে, সেখানে কোনো আইন চলে না, তার আগে অবধি সব আইন আছে। সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন আছে, যে আইন আমরা জানি না। শিষ্য আজ তবে আসি, আপনার কথা শুনিয়া আজ বেদ বেদান্তের সার বোঝা হইল। এতদিন কেবল বাগাড়ম্বর মাত্র করা হইতেছিল। আমি জাস্ট বইটা দেখাচ্ছি, এতটা আমরা পেরিয়ে এসছি, মানে দেখানো যাচ্ছে না ঠিক, এতটা অংশ আমরা পেরিয়ে এসছি। এতদিন পর শিষ্য প্রবল শাস্ত্রে পারঙ্গম, এতদিন সে প্রচন্ড শাস্ত্র চর্চা করে, বেদ বেদান্তের চর্চা করে, সে এতদিন পরে সে বলছে যে সার বোঝা গেল, এতদিন কেবল বাগাড়ম্বর মাত্র করা হইয়াছিল। এবার কে কবে বুঝবেন যে বাগাড়ম্বর মাত্র হচ্ছে জীবনটা, সেটা জানি না। তার কৃপা হলে বুঝতে পারবেন। আর তার কৃপার জন্য নিজের সাথে নিজের স্ট্রাগল দরকার, যে আমি কি সত্যি বুঝেছি, আমি কি সত্যি এভাবে বুঝেছি, আমার কি সত্যি তাকে চাওয়া হয়েছে? পাওয়া তো পরের কথা, আমার কি তাকে চাওয়া হয়েছে? আমি কি তাকে চেয়েছি? নিজের কাছে নিজের প্রশ্ন উঠবে যে সত্যি যেভাবে চাইলে তাকে পাওয়া যায়, আমি কি তাকে সেভাবে চেয়েছি? আমার সংসারে এই অসুবিধা ওই অসুবিধা সবকিছুর মাঝেও কি আমি তাকে সেভাবে চেয়েছি? শিষ্য আজ তবে আসি, স্বামীজির পদধূলি লইয়া শিষ্য কলকাতাভিমুখে অগ্রসর হইল। সার কথা শিষ্য শেষে বলে গেল যে আজ বেদ বেদান্তের সার বোঝা হইল, এতদিন কেবল বাগাড়ম্বর মাত্র করা হইয়াছিল। শিষ্যের এই শুরু হলো, জাস্ট শিষ্যের এই শুরু হলো। আচ্ছা, আপনাদের সবার জানার জন্য বলে রাখি, যারা সাউথ কলকাতার দিকে থাকেন তাদের জন্য বলে রাখছি, ভগবান 26 তারিখ বিকেল বেলা কলকাতার লেক গার্ডেন্স আশ্রমে আসছেন, সাউথ সিটির খুব কাছেই। তো থাকবেন বেশ কয়েকদিন, এক সপ্তাহ তো অন্তত থাকবেনই। যদি আপনারা দর্শন করতে চান ভগবানকে, তো আমি বলবো সকালের দিকটা আসবেন না, সকালের দিকটা ভগবান খুব একটা শরীরটা ঠিক থাকে না ভগবানের। যদি আপনারা আসতে চান বিকেলের দিকটায় আসবেন, তবে আসার আগে একবার একটু ফোন করে নেবেন, যে নম্বরটা দেওয়া রয়েছে, একটু নম্বরটায় ফোন করে আসবেন, কারণ কোভিডের জন্য কিছু আমরা বিধিনিষেধ মানছি, যে কতজন আসবেন বা আসবেন না, সেরকম একটা ব্যাপার। তো পরশুদিন মানে 26 তারিখ বিকেলবেলা ভগবান লেক গার্ডেন্স আশ্রমে আসছেন, যদি কেউ দর্শন করতে চান আসতে পারেন। আচ্ছা, এবার কিছু কথা বা প্রশ্ন এসছে, আমি
বলছি, দীপায়ন দাস এরকম ভাবে স্বামীজি স্টুডেন্টকে বোঝাচ্ছে, সো লাকি দ্য স্টুডেন্ট। অ্যাকচুয়ালি এটাই দীপায়ন গুরু শিষ্যের সম্পর্ক হওয়া উচিত। ওই জন্য যারা আমাকে অনেকে প্রশ্ন করেছে এখানে দীক্ষা নিতে চাই, আমি বলছি আগে দেখে নেবেন গুরুর সাথে বসে আলোচনা করতে পারবেন তো, নাকি দূর থেকে গুরুকে এরকম করে প্রণাম করে চলে যেতে হবে। ওরকম হলে নেবেন না দীক্ষা। শিষ্যের সাথে গুরুর এরকম সম্পর্ক থাকতে লাগে যেখানে শিষ্য গুরুর সাথে বসে তার নিজের মনের সমস্ত সংশয় কাটাবে। এবং বেদান্ত প্রশ্নের অধিকার দিচ্ছে শিষ্যকে, তুমি প্রশ্ন করো, শ্রদ্ধার সাথে প্রশ্ন করো, তর্ক করার জন্য প্রশ্ন করো না। এই শিষ্য স্বামীজিকে এতভাবে ক্রস করছে, স্বামীজিকে চার্জ করছে, স্বামীজি উত্তর দিচ্ছেন কেন না, সে জানতে করছে, সে শ্রদ্ধার সাথে প্রশ্ন করছে, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। আর এক ধরনের প্রশ্নে আপনি এটা কেন বললেন, এটাও তো হতে পারে। আর একটা হচ্ছে আপনি এটা কেন বললেন, আমার তো এমন মনে হচ্ছে, তাহলে কি হবে। দুটোর তফাৎ আছে, ভাবের তফাৎ আছে। গুরুর সাথে শিষ্যের এমনই সম্পর্ক হতে হয়। অনেকে যারা দীক্ষা নেবেন বলে আমাকে জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে প্রথম কথা বলি, দেখে নেবেন গুরুর সঙ্গ লাভ হবে তো, যেটা আধ্যাত্মিক জগতে শ্রেষ্ঠ সঙ্গ লাভ। বা আধ্যাত্মিক জগতই বা বলি কেন, জগতের শ্রেষ্ঠ সঙ্গ লাভ, যে আপনি গুরু সঙ্গ লাভ পাবেন তো, নাকি শুধু দূর থেকে দেখে প্রণাম করতে হবে। সেটা যদি হয়, আমি বলবো সেরম সেরম কারোর থেকে দীক্ষা নেবেন না যাকে দূর থেকে প্রণাম করে চলে যেতে হবে। এমন কারোর থেকে নেবেন যার পায়ের নিচে বসে আপনি চর্চা করতে পারবেন এইভাবে, যেভাবে শিষ্য স্বামীজির সাথে চর্চা করছেন, স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে চর্চা করছেন। কিভাবে মনের একাগ্রতা আসবে, সুদেষ্ণা গাঙ্গুলি এর আগের দিনে যে আলোচনাটি করেছিলেন সেখানে যতদূর সম্ভব বিশদ এটা নিয়ে আলোচনা করেছিলেন, তো আপনারা ওই আলোচনাটি শুনে নিতে পারেন। যারা ধ্যান সম্পর্কে প্রশ্ন করছেন, সাধনা সম্পর্কে প্রশ্ন করছেন, মনের একাগ্রতা সম্বন্ধে প্রশ্ন করছেন, কারণ ওটা বলতে গেলে একটা বড় লম্বা এলাবোরেট আলোচনা হবে আবার। আচ্ছা, চন্দা দে ঠাকুর বলেছিলেন পড়া থেকে শোনা অনেক ভালো, তাই বলছি আপনার কথা শুনছি আর ঠাকুরের কথা বলছি। সত্যি এত সাবলীল ভাবে বলে যাচ্ছেন, এত ভালো লাগে, সেটা আপনাকে বোঝাতে পারবো না। ভালো থাকবেন। সবই গুরু কৃপা, তিনি বলাচ্ছেন তাই বলছি, আমার কোনো বলা নেই। তিনি না বলালে আমার পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, সুব্রত দাস, প্রণাম দিদি। সন্ন্যাসাধ্যাত্ম চেতনা যুদ্ধস্য বিগত দ্বারা গীতা 3:10 ঠাকুরও সেটাই বলতেন, এক হাতে ঈশ্বরকে ধরে থাকবি, অন্য হাতে সংসার কর্ম করবি। এটাই কি আজকের মূল বিষয় দিদি? হ্যাঁ, এক ধরনের বলতে পারেন, তবে আসলে কি হয় জানেন তো, ঠাকুর শুরুটা বলেছিলেন এক হাতে ঈশ্বরকে ধরবি, এক হাতে সংসারের কর্ম করবি। আসলে লাস্টে সব ঝরে গিয়ে শুধু ঈশ্বরকে ধরে থাকাটাই হয়। তো সেটা কিভাবে হয় সেটা নিয়েই কথা হয়েছে আজকে। তবে হ্যাঁ, আপনার মতে এটাও এক ধরনের আজকের টপিক। আচ্ছা, মৌসুমী মুখার্জি, আমি দীক্ষা পেতে ইচ্ছুক, আপনি গুরু খুঁজুন। আর যেটা কথা, আপনি গুরু খুঁজুন, আর তবে এটা দেখে নেবেন আপনি গুরু সঙ্গ যেন করতে পারেন, গুরুর পাশে বসে ঠিক এইভাবে যেন প্রশ্ন উত্তর করা যায়, তেমন কারোর থেকে দীক্ষা নিন। আমি দীক্ষা নিতে চাই, তুমি একটু বলো সেই ব্যাপারে। দেখুন, দীক্ষার তো ওটাই বললাম যে প্রথমত দীক্ষা যার থেকে নেবেন যেন তার সঙ্গ করতে পারেন, এবং দেখে নেবেন সেই গুরুর জন্য আপনি সব করতে পারেন তো। গুরু যদি বলে যে গুরুকে আপনি সেভাবে ভালোবাসতে পারছেন তো, আগে দেখে নেবেন। লাফালাফি করলেন দীক্ষা নেবো দীক্ষা নেবো দীক্ষা নেবো, গুরুও আপনাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ আপনি নেবেন তো, ঠিক করে ভেবে বলুন। আপনি বললেন হ্যাঁ একদম সব ভেবে ফেলেছি দীক্ষা নেবো, তারপর হঠাৎ নিলেন না বা নিয়ে গুরুকে অবহেলা করলেন, সেটা করবেন না। আগে গুরুর সঙ্গ করুন, গুরুকে দেখুন, গুরুকে যদি তারপর দেখেন ভিতর থেকে মনে হচ্ছে হ্যাঁ ইনি আমার গুরু, ইনি ছাড়া আমি আর কিছু বুঝতে চাই না, ইনি আমার গুরু, তবে দীক্ষা নিন। এবং যদি দেখেন যে হ্যাঁ সেই গুরুর সাথে সঙ্গ লাভ করতে পারছেন, তবে দীক্ষা নিন। ত্রিশিতা গিরি, আমার নামও ত্রিশিতা সেন, দীক্ষা নিতে চাই, তুমি একটু বলো সেই ব্যাপারে। আশা করি উত্তর পেয়েছো ত্রিশিতা, এক ত্রিশিতা আরেক ত্রিশিতাকে বলছে। যাই হোক, অনুপম মণ্ডল, প্রয়োজনীয়তা বিলাসিতার মধ্যে সীমারেখা টানবো কিভাবে? বিচার করে। ওই যে প্রথম দিকে যে আলোচনাটা করলাম শুরুতেই, যে আমার প্রথম কথা হচ্ছে যে
আমার কি এটা আদৌ প্রয়োজন? প্রথম প্রশ্নটা নিজের কাছে, যখনই ভিতরে একটা বাসনা উঠছে প্রথমে চিন্তা করতে হবে আমার কি এটা প্রয়োজন। অবশ্যই মন উত্তর দেবে হ্যাঁ আমার প্রয়োজন, কারণ মন তখন ওটা চায়। তারপর আমাকে নিজের সাথে নিজেকে লড়তে হবে, স্ট্রাগল করতে হবে যে আমার কেন প্রয়োজন, আমার এই প্রয়োজনটা কি আরো কমে মেটে না। তারপরে যদি দেখি কমে মেটে, তাহলে আমি সেটা করব। বা তারপর চিন্তা করতে হবে এই প্রয়োজনটা আমাকে মেটাতে গেলে আমাকে কি কি করতে হবে। যদি দেখি না এটা করতে গেলে আমার ঈশ্বর চিন্তায় ঘাটতি পড়ছে, আমি ফিরে আসব। তো এই বিচারটা করে প্রয়োজন, আর যদি দেখি না এটা আমার প্রয়োজন, আমার চলতে গেলে একটা সাইকেল লাগবে, আমাকে 3 কিলোমিটার যাতায়াত রোজ করতে হয়, সেটা নেসেসারি, আমার একটা 3-3.5 হাজার টাকা দিয়ে সাইকেল কিনতে হবে, নয়তো রোজ অটো ভাড়া যাচ্ছে, সেটা হয়তো বেশি হচ্ছে। সেইভাবে বিচার করে আমার নিজের সাথে নিজে কথা বলে, আমার যুক্তিগুলোকে সায় দিয়ে নয়, আমার মনের কাজই হচ্ছে আমার মনের বাসনাকে বিভিন্ন বুদ্ধি যুক্তি দিয়ে সাপোর্ট দেওয়া, সেই জায়গা থেকে সরে গিয়ে নিজের সাথে নিজে তর্ক করে প্রয়োজন আর বিলাসিতাটাকে বুঝতে হবে যে কোনটা প্রয়োজন কোনটা বিলাসিতা। আচ্ছা, এরপর ভগবান ও ঈশ্বর কি এক? হ্যাঁ এক, আলাদা নয়। নীলাদ্রি দে, then do you think that people who are taking initiation from Ramakrishna Mission are not benefiting as they don't get the opportunity to talk with Gurudev? I don't think it is quite so. A lot of depends on the sincerity of the disciple. As a far sincere disciple of God shows the path. Thank you. আমি কারোর নাম বলিনি, আমি এটা নিয়ে আপনার মন্তব্য নিয়ে নীলাদ্রি দে কোনো কমেন্ট করতে চাই না। আমি শুধু বলেছি যে গুরু সঙ্গ সেরকমই, যে গুরুর পাশে বসে এইভাবে প্রশ্ন উত্তর, স্বামীজি শিষ্যের সাথে যেভাবে প্রশ্ন উত্তর করছে, এই যে সুযোগ, এই সুযোগ যে পেয়েছে সে জানে, কারণ এর থেকে বেশি মূল্যবান সময় মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আর রামকৃষ্ণ মিশন নিয়ে আপনি যেটা বলছেন আমার তা নিয়ে কোনো মতবাদ নেই, আমি এটা নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না। আপনি আপনার কথা বললেন, আমি আমার কথা বললাম। রামকৃষ্ণ মিশনকে আমি ভীষণ শ্রদ্ধা করি, কিন্তু আমি আমার কথা বললাম, এবার আপনি আপনারটা বুঝে নিন। আচ্ছা আচ্ছা, সুব্রত দাস, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, আপনি বারবার এক প্রশ্ন করে যাচ্ছেন কেন? সুদীপ চক্রবর্তী, আমার দীক্ষা হয়েছে কিন্তু গুরু সঙ্গ হয় না, এখন কি উপায়? যদি গুরু দেহে থাকেন যেভাবে পারুন গুরু সঙ্গ করুন, গিয়ে গুরুর পা ধরে বসে থাকুন যে না আমি আসবো, রোজ আপনার কাছে আসবো। কয়েকজন, এক ভদ্রমহিলা কয়েকদিন হলো ভগবানের কাছে যাচ্ছেন, আমি নাম বলছি না, তো বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে। তো আজকে আমি শুনলাম তো এখন ভগবানের কাছে একটা রেস্ট্রিকশন মেনটেন করা হচ্ছে কোভিড এর কারণে, যে 5 জন করে রোজ আসবে, এর বেশি মানুষ নয়, যাতে গ্যাদারিং না হয়। আর ভগবানেরও বয়স অনেকটা, 81 বছর বয়স, প্রচুর, যাতে তাকেও সেফ রাখা এবং নিজেরাও যাতে সেফ থাকে। তো আমি শুনছি সেই ভদ্রমহিলা রোজই যাচ্ছেন। এবার আশ্রম থেকে নিয়ম করা হয়েছিল একদিন অন্তর একদিন। আমি তো আবার জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, উনি রোজ যাচ্ছেন? তা শুনে যে ছেলেটি দায়িত্বে থাকে সে আমাকে বলল, উনি বলেছেন যে একদিন অন্তর একদিনের কথা বলা হয়েছিল, উনি বলেছেন যদি না আসতে দেওয়া হয় আমাকে, আমি এখানে বসে অনশন করব। এইটা হচ্ছে জোর, গুরু সঙ্গ করার জোর। সে কিন্তু দিব্যি রোজ গিয়ে ভগবানের সাথে দেখা করছে, ভগবানের সঙ্গ করছে। আর যারা ভাবছে না একদিন অন্তর একদিন তো হবে না, এভাবে তো সম্ভব নয়, সব তো নিয়ম মানতে হবে, নিয়ম মানা উচিত, তারা হলে মিস করছে, এটুকুই বলতে পারি। আর যে জোরের সাথে বললো আমাকে রোজ ঢুকতে এখানে দিতেই হবে, নইলে হবে না, নইলে আমি অনশন করবো, এই জোরটা সবার থাকে না, এই জোরটা আসল, এই জোরটা যার চলে আসে তার হয়ে যায়। তো সেটাই আপনাকে বলছি, যিনি বলছিলেন যে গুরু সঙ্গ করতে পারি না, আপনি যদি পারেন ভিতর থেকে এই জোরটা করুন যে আমাকে গুরুদেব আপনাকে আমাকে কৃপা করতেই হবে, জোর মানে এই ভিতর থেকেই প্রেমের জোর যে আপনাকে কৃপা করতেই হবে। তৃষিতা গিরি, কি যে ভালো, তোমার সঙ্গে সবসময় জানা একজন গুরুকে আমি খুঁজেছি, কত প্রশ্ন কত জানতে চাই সবসময়, কিন্তু আমি শুরু করবো কিভাবে বুঝতে পারি না, তুমি গাইড করো একটু, আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো। না না, আমার কাছে কৃতজ্ঞ থাকার কোনো দরকার নেই, আমি এই কাজ করতে আমাকে আমার গুরু পাঠিয়েছেন। পূজা, তুই তৃষিতা গিরিকে একটু আমার ফোন নম্বরটা দিয়ে দে, মানে আমার ফোন নম্বর মানে অফিসিয়াল ফোন নম্বরটা একটু দিয়ে দে। তুমি এই ফোন নম্বরে একটু যোগাযোগ করো, সব কথা এভাবে লাইভে হয় না।
যদি আমি আরেকবার সবাইকে একটা কথা বলে দিচ্ছি, যে ফোন নাম্বারটা দেয়া হচ্ছে ওই ফোনে যদি না পান কেউ, তাহলে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন, হ্যাঁ, কারণ সবসময় ফোনে হয়তো পাওয়া যাচ্ছে না, মানে এত ফোন আসছে, ফোন রিসিভ করা যাচ্ছে না, স্কিপ হয়ে যাচ্ছে। তো একটু তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট একটু মেসেজ করে নেবেন, অবশ্যই সময় মতন আপনাদের কাছে কল ব্যাক করা হবে। একদিন বা দুদিন দেরি হবে হয়তো, কিন্তু হবে। আচ্ছা, অর্পিতাদি কোনো একটা প্রশ্ন করেছিলে তুমি অর্পিতাদি, আমি পাচ্ছি না খুঁজে প্রশ্নটা। আহ, আহ, মানুষেরা তো রোগভোগ কেন হয় জন্ম জন্মান্তরের কর্মফলের জন্য, আমি জানি না। আমি ব্রহ্মজ্ঞান নিয়ে কথা বলছি। কর্মফলের জন্য যদি রোগভোগ হলে হয়, কর্মফল নিয়ে চিন্তা করে কি করবো? আমাকে ব্রহ্মকে জানতে হবে, যেমন করে হোক তেমন করে হোক, সেটা জানা দরকার। অনিমা মাছকুড়ি মাইতি, আমার গুরুদেব থাকেন অনেক দূরে, সাউথ ইন্ডিয়ান, কি করে গুরু সঙ্গ করবে? এবার আপনাকে আমি একটা ঘটনা বলি। আমার গুরু ভগবান, তার চাকরি ছিল হচ্ছে আসামে, মালিগাঁওতে, 56B রেলওয়ে কোয়ার্টারে। ভগবান পরিবারের বড় ছেলে, গোটা পরিবারকে টানতে হতো, এবং শ্বশুরবাড়ির দিক থেকেও বড় জামাই, শ্বশুরবাড়িকেও দেখতে হতো। ভগবানের কাছে চাকরি ছাড়ার উপায় ছিল না, আর ভগবানের গুরুদেব থাকতেন হুগলির জনাইতে। তিনি গুরুসঙ্গ কেমন করে করেছিলেন? ভগবানকে প্রথমে ব্রহ্মবিজ্ঞানী, তারপর আজকে তিনি এতটা হয়েছেন যে তিনি, মানে তাকে ভগবান বলে ডাকছি। তিনি গুরুসঙ্গ কিভাবে করেছিলেন না, তিনি গুরুদেবকে চিঠি লিখতেন, গুরুদেব সেই চিঠির উত্তর দিতেন, এবং গুরুদেবের মানে পবিত্রানন্দজি সেই চিঠিগুলোকে নিয়ে একটি বই এখন হয়েছে, বেদান্ত সাধনা, দুর্ধর্ষ বই। আমি বলবো ওই বইটা চট করে কেউ পড়তে যাবেন না বা নেবেন না ওই বইটা, কারণ এত কঠিন বইটা, পড়লে বেদান্ত পড়ার ইচ্ছা উড়ে যেতে পারে, মানে এতটাই উচ্চতর চর্চা হতো তাদের মধ্যে। এবং ভগবানের মন সারাক্ষণ পড়ে থাকতো গুরুদেবের ওই কথাগুলো নিয়ে। যারা গুরুসঙ্গ করতে পারছেন না, যেমন বলছেন সাউথ ইন্ডিয়ায় থাকেন, তো গুরুদেবের সাথে আধ্যাত্মিক কথা বলুন, এবং গুরুদেবের উপদেশ নিয়ে পড়ে থাকুন, এবং পরে আবার যতক্ষণ না গুরুদেবের উপদেশ আসছে সেই উপদেশ নিয়ে পড়ে থাকুন। গুরুর কথা নিয়ে পড়ে থাকাও এক প্রকার গুরুসঙ্গ। সারাক্ষণ গুরুর পাশে বসে পলিটিক্স করাটা যেমন গুরুসঙ্গ নয়, গুরুর পায়ের নিচে বসে আজ সারাদিন পলিটিক্স করছি, সেটা যেমন গুরুসঙ্গ নয়, তেমনি গুরুর থেকে দূরে থেকে সারাদিন গুরুর বাক্য নিয়ে পড়ে রয়েছি, সেটাও চরম গুরুসঙ্গ। আচ্ছা, উপনিষদ বা বেদান্ত, সুব্রত দাস, উপনিষদ বা বেদান্ত পড়েছি মোটামুটি দিদি, তবুও কেন জানি দীক্ষা নিতে ভয় হয়। যেদিন ভিতর থেকে কাউকে দেখে মনে হবে এর থেকে দীক্ষা নেওয়া যায়, ইনি আমাকে সংসার সমুদ্র পার করিয়ে দেবেন, তার থেকে নেবে, তার আগে নিও না, তার আগে নেবেন না সুব্রত দাস, আপনাকে বললাম। আচ্ছা, তারাশঙ্কর চ্যাটার্জি, আচ্ছা আপনি যে একটু আগে একজনকে জরুরি প্রয়োজনীয় রাগটা দেখালেন, সেটা কি আপনার কর্তাভাব থেকে এলো না অন্য কোনো স্তর থেকে এলো বলবেন? তারাশঙ্কর চ্যাটার্জি, আপনাকে বলি, আমি সেই জায়গা থেকে রাগটা শো করলাম। যদি রাগটা কন্টিনিউ করতাম তাহলে ওটা নিয়ে বাকি সময় কথা বলতাম বা লাইফটা বন্ধ করে দিতাম। যে রাগটাকে আমি শো করলাম, সেই রাগটা শো করলাম এই জায়গা থেকে যে যেটা বলছি সেটার অন্তর্নিহিত অর্থটা যদি মানুষ না বুঝতে পারে তাহলে লাভ হবে না। আমি সেই জায়গা থেকে রাগটাকে শো করলাম। শো করা আর রাগ হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। আর কর্তাভাব থেকে ওই রাগ বোধহয় না এসছে, তাহলে লাইফটা বন্ধ করে দিতাম বা তাকে নিয়ে কথা বলে যেতাম। আমি তাকে শুধু এটুকুই বলেছি যে যেটা বলেছি সেটার অন্তর্নিহিত জায়গায় গিয়ে বোঝার চেষ্টা করাটা ভালো, তারপর মন্তব্যে আসা ভালো। তারাশঙ্কর চ্যাটার্জি, আশা করি বুঝতে পেরেছেন। গুরু আর ভগবানকে একইভাবে মিশিয়ে কথা বলা কতটুকু যুক্তিসঙ্গত? পুরোপুরি যুক্তিসঙ্গত। গুরুই তো ভগবান। যদি শাস্ত্রের দিকেও যান, বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা। কবির বোধহয় সম্ভবত বলেছিলেন যে আমার সামনে যদি গুরু আর গোবিন্দ একসাথে এসে দাঁড়ান, আমি গিয়ে আগে গুরুকে প্রণাম করবো, কারণ গুরুই আমাকে গোবিন্দকে চিনিয়েছেন। গুরু আর ভগবান কি আলাদা নাকি? একই তো। যদি আপনার গুরুর প্রতি এই বিশ্বাসই না হয় যে তিনি আর ভগবান এক, প্রথমে তো বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে মা বলে বিশ্বাস করে, বড় হয়ে নয় ডিএনএ টেস্ট করতে যায়।
তারপর নয় ব্রহ্মজ্ঞানে বুঝবেন যে গুরু ভগবান আপনি আলাদা কিছুই নয়, সব একাকার হয়ে রয়েছে। তার উপরে বুঝবেন যে গুরু আর ভগবান একাকার। তার আগে তো অ্যাটলিস্ট আপনাকে গুরুকে ভগবান বলে বিশ্বাস করতে হবে, নইলে তো পারবেন না, শুরুই হবে না যাত্রা। ইন ব্রিফ, মাইন্ড ইজ ইয়ার মাস্টার। না সুব্রত মুখার্জি, আপনাকে বলছি মন আমার গুরু নয়, ইন ব্রিফ নয়, গুরু গুরুই হন। তারপর তো মনে ক্রিয়া চলে, সেটাও গুরু কৃপায়। শুধু মনই যদি আমার গুরু হতো, বা মনই যদি বিবেকানন্দের গুরু হতো, স্বামীজির মতন আধার ঠাকুরের কাছে যেতেন না। যদি মনই গুরু হতো, তাহলে আদি শঙ্করাচার্য যিনি এত কিছু করলেন, তিনি গোবিন্দপাদের কাছে যেতেন না, তার গুরুর কাছে যেতেন না। মনে যা ক্রিয়া হয় তাও গুরু কৃপা। এটা আপনাকে বোঝানো বড় মুশকিল, মানে কাউকেই বোঝানো বড় মুশকিল, যে বোঝে সে বোঝে। আশা করি কথা দিয়ে অ্যাটলিস্ট কিছু ধারণা দিতে পারলাম। হ্যাঁ, অনিমা মাছকুড়ি মাইতি, যখন গুরু বেঁচে রয়েছেন যেভাবে হোক তাকে লেটার লিখুন, এবং যখনই সময় পাবেন চলে যান। যখনই সময় পাবেন, গুরু দেহে রয়েছেন, এই চান্স মিস করবেন না। গুরু দেহত্যাগ করলে তো হয়ে গেল। যখনই সময় পাবেন, বছরে দুবার হোক, গিয়ে খালি পড়ে থাকুন তার কাছে, গিয়ে এই দেখতে যাব ওই দেখতে যাব, বিভিন্ন দেখতে যাবেন না, যতটা সময় পাবেন পড়ে থাকুন। একবার একটি ছেলে খুব অদ্ভুত কথা বলেছিল, শিলিগুড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, ভগবান রয়েছেন, ভগবান সেই ছেলেটিকে নিয়ে গেছিলেন। তো ছেলেটা হঠাৎ ঘুরতে চলে গেছিল। তো ভগবান বলছে, ঘুরতে গেলি কেন? মানে অন্যরা প্রশ্ন করছে তাকে, তো হঠাৎ ঘুরতে চলে গেলি কেন? তো বলছে, এখানে থেকে কি করবো, ভগবানের সাথে তো সবসময় দেখা হচ্ছে না। যে এটা নয়, তোমার দেখা হোক বা না হোক, বলছে গুরুকে দ্বার মে কুত্তাকে মাফিক পরে রহো। যে গুরুর কাছে যখন যাচ্ছ, গুরুর দ্বারে বসে থাকো, কখন গুরু দরজা খুলে ধরা দেবেন আর কখন তিনি তোমার উপর সেই অশেষ কৃপা করে দেবেন, কোন মাহেন্দ্রক্ষণে তুমি নিজেও জানো না। তাই যখন আপনার গুরু যেহেতু দূরে থাকেন, অনিমা মাছকুড়ি মাইতে আপনাকে বলছে, চিঠি তো লিখুনি, আর সেটা নিয়ে পড়ে থাকুন, আর যখনই সময় পাবেন তার কাছে চলে যান, এবং কোনো ঘোরাঘুরি ছেড়ে তার কাছে পড়ে থাকুন, তার সাথে দেখা হোক আর না হোক, তিনি কখন কোন মুহূর্তে কৃপা করে দেবেন আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, গুরু ব্যাখ্যাতীত সংজ্ঞাতীত আবিরাব্র, আপনি ঠিকই বলেছেন। ইট ইজ সেইড বাই বিবেকানন্দ। বিবেকানন্দের একটা ছোট্ট লাইন নিয়ে কথা বলা বড় মুশকিল। বিবেকানন্দ বলেছেন অনেক কথা, এবার তার মধ্যে আমরা আমাদের পছন্দ মতন একটা লাইন তুলে নিই। যেমন বিবেকানন্দ দেববাণী বলেছেন, দেববাণী পড়লে মাথা খারাপ হয়ে যাবে। তিনি সেখানে ব্রহ্মজ্ঞান ছাড়া আর কোনো বিষয়েই তোলেননি, জগতের প্রসঙ্গ মাত্র আনেননি। আবার আরেক জায়গায় বলছেন, গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। এবার যার পছন্দ গীতা থেকে ফুটবল খেলা ভালো, সে ওটা তুলে নেবে। যেমন এই আজকের টপিকেই স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে সন্ন্যাসীরাও চেষ্টা করছে সে পথে যেতে, কিন্তু সংসারীরা নোঙর ফেলে দাঁড় টানছে। শিষ্যের মনে হলো যে শিষ্যের যেহেতু টান ওই দিকে, সে গৃহস্থাশ্রমে প্রবেশ করতে চাইছে। সে বলল যে, আপনি তো বললেন যে সন্ন্যাসীরাও অধিকাংশ কামকাঞ্চন ত্যাগ করতে পারেনি। স্বামীজি বলছেন, আমি বলেছি, কিন্তু তার সাথে এটাও বলেছি তারা চেষ্টা করছে। তো সুতরাং স্বামীজির প্রচুর কথা রয়েছে, তার মধ্যে আপনি আপনার পছন্দ মতন একটা কথা তুলে নিতেই পারেন, কিন্তু তার জন্য স্বামীজির সম্পূর্ণ ভাব বোঝা সম্ভব নয়। স্বামীজির সম্পূর্ণ ভাব বুঝতে গেলে তার জীবনটা দেখতে হবে। তিনি কি করেছেন? তিনি কি আমার মনই আমার গুরু বলে বসেছিলেন, নাকি ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেটে বলেছেন, ঠাকুর আমার এখনো হলো না, কবে হবে, কাশীপুরের বাগানে? সে যদি নিজের মনকেই গুরু বলে বসে বুঝে থাকতো, তাহলে সে কাশীপুরের বাগানে গিয়ে ঠাকুরের কাছে কাঁদতো না, ঠাকুর আমার কবে হবে, আমার তো এখনো হলো না। সুব্রত মুখার্জি, আই ক্যান টেল ইউ শোয়িং পেজ। আচ্ছা, আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারেন, আমিও বাঙালি, আপনি মুখার্জি, আপনিও বাঙালি, আমি সেন, আপনি মুখার্জি, বাংলায় কথা বলুন, অসুবিধা নেই। আপনি আমাকে পেজ দেখাতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আমার সেই বিষয় নিয়ে আপনার সাথে কোনো তর্ক নেই। স্বামীজি বলেননি আমি এমন কথা বলছি না, আমি শুধু এটুকু বলছি, স্বামীজি অনেক কথা বলেছেন, স্বামীজির জীবনটা অনেকটা, স্বামীজির অনেক রকম কথা রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতন, আমাদের ইচ্ছা মতন সেখান থেকে যেইটা আমাদের ভালো লাগবে সেই রকম কথা তুলে নিই। আবার আমার ভালো লেগেছে স্বামীজির ওই কথা, স্বামীজি যখন ঠাকুরকে গিয়ে বলছে যে আমার কবে হবে, ঠাকুর এখনো তো হলো না।
আপনার এইটা ভালো লেগেছে, আপনি চেষ্টা করে দেখুন না। মাইন্ডই আফটার অল মাস্টার, চেষ্টা করে দেখুন হয় কিনা। সুব্রত দাস, না, গুরু বাক্য নিয়ে পড়ে থাকার গুরু সঙ্গ করা এক কথা বটে, কিন্তু যদি দেহধারী গুরুর সঙ্গ করতে পারেন সেটা আরো ভালো কথা। গুরু বাক্য নিয়ে উপায় না থাকলে পড়ে থাকতে হবে, কিন্তু যদি উপায় পান যে দেহধারী গুরুর পাশে থাকতে পারবেন তাহলে সেটাই করবেন, ওটা আরো বড় কথা। প্রণাম বাবলি দত্ত, প্রণাম। আচ্ছা আচ্ছা, কি সব লিখেছেন? আচ্ছা হ্যাঁ, জয় মা। অরিন ভাদুরী, সুন্দর, বেশ, আজকে 10টা 18 বেজে গেছে, তাহলে লাইফটা আজকে এখানেই শেষ করছি। দীপায়ন, যাই হোক, ঠিক আছে, আজকে লাইভটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আচ্ছা, একটা বিষয় লাস্টে আরেকবারও বলে নিই, পরের সপ্তাহ থেকে হয়তো 1-1.5 সপ্তাহ আমি লাইভে আসবো না, কারণ আমার গুরুদেব ভগবান লেক গার্ডেন্স আশ্রমে আসছেন, তো ভগবান থাকলে আমার পক্ষে লাইভ আসাটা সম্ভব হয় না, কারণ বাড়ি ফিরতে ফিরতেই আমার অনেকটা রাত হয়ে যায়, কারণ আমার বাড়ি থেকে আশ্রম অনেকটা দূরে। সুদেষ্ণা গাঙ্গুলি লাইভ চালিয়ে যাবেন, আমি হয়তো আপনাদের সাথে আবার 1-1.5 সপ্তাহ পর দেখা হবে। আর আপনাদের যারা শুনছেন তাদের যদি ভগবানকে দর্শন করার ইচ্ছা হয়, আপনারা বেদান্ত আশ্রমে লেক গার্ডেন্সে আসতে পারেন, ওই নম্বরে ফোন করে, সেখানে আমিও থাকবো। ভগবানের যদি শরীর ঠিক থাকে অবশ্যই তিনি দর্শন দেবেন। ধ্রুব সাহা, আমাদের কি গীতা পড়া যাবে না? পড়ুন না, আপনি বাড়িতে পড়ুন, কোনো অসুবিধা নেই। গীতা আমার ভীষণ প্রিয় বই, কিন্তু এই মুহূর্তে আমি গীতা নিয়ে কোনো লাইভ শুরু করার মতন যোগ্য নিজেকে মনে করছি না। বেশ, এখানে শেষ করলাম, নমস্কার।